আজকে এবং গড়গড় ইউনিয়ন ভেঙে পরবর্তীতে বাঘা উপজেলা আরো একটি ইউনিয়ন গঠিত হয়েছে, তার নাম হচ্ছে চক্রাজাপুর ফুটবল চক্রাজাপুর ইউনিয়ন পরিষদ এবং সেই ইউনিয়ন পরিষদের ফুটবল একাদশ দল যারা নাকি নদীর সাথে তাদের একটি গভীর মিতালি রয়েছে, পাশাপাশি খেলাধুলার সঙ্গে রয়েছে গভীর সম্পর্ক, বিশেষ করে ফুটবলের সঙ্গে। আমি বারবার করে বিভিন্ন মাঠে একটি কথা বলে থাকি যে ফুটবল ক্রীড়াঙ্গনের প্রথম প্রেম যদি থাকে কোনো মানুষের, সেটির নাম হচ্ছে ফুটবল। ফুটবল হচ্ছে আমাদের প্রথম প্রেম। আমরা উভয় দলের খেলোয়াড়কে মাঠের মধ্যে প্রবেশ করেছেন। মাঠের মধ্যে প্রবেশ করবার জন্য দ্রুত মাঠে প্রবেশ করবার জন্য আহ্বান জানাচ্ছি। চক্রাজাপুর ফুটবল একাদশের দলীয় অধিনায়ক এবং টিম ম্যানেজারের দৃষ্টি আকর্ষণ করছি যে অতি দ্রুত আমাদের কমেন্ট্রি বক্সে আপনাদের খেলোয়াড়দের জার্সি নাম্বার সহ নামের তালিকা আমাদের পৌঁছান। যেহেতু আমাদের বিপ্লব কুমার রায় রয়েছেন, শরীফুল ইসলাম রয়েছেন, আজকের এই কণ্ঠের মাধ্যমে আমাদের এই আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি আমাদের উপজেলা সহকারী কমিশনার ভূমি জনাব সাবিয়া সুলতানা ডলি, তিনি আমাদের মঞ্চে এসে আসন গ্রহণ করেছে। আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমাদের কমেন্ট্রি বক্সের পক্ষ থেকে। আমরা আশা করবো যে আর অল্প কিছুক্ষণের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হবে দুটি দল, পাকুড়িয়া ইউনিয়ন ফুটবল একাদশ এবং চক্রাজাপুর ফুটবল একাদশ। আমাদের যারা ভলেন্টিয়ার রয়েছে, স্বেচ্ছাসেবক রয়েছে, তাদের দৃষ্টি আকর্ষণ করছে দুটি দলকে অতি দ্রুত মাঠে প্রবেশ করানোর জন্য। আমাদের এক সময়ের প্রখ্যাত ফুটবলার বিএনপি নেতা মোহাম্মদ আফাজউদ্দিন, তাকে মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। অন্যতম ক্রীড়া সংগঠক গুলাল হোসেন সোহাগ রয়েছেন, মিজানুর রহমান মিজান রান্টু রয়েছেন এবং প্রাক্তন খেলোয়াড় লক্ষ্য করছি। আসুন দর্শক, আমরা একটু করতালি দেই। বিদেশি খেলোয়াড় এসছেন আমাদের বাঘার মাঠে আজকে খেলবেন, আমরা একটু জোরে করতালি দেই। পাকুড়িয়া ফুটবল একাদশের হয়ে সোমালিয়া নত আফ্রিকান মহাদেশের বেশ কয়েকজন খেলোয়াড় যারা আজকে দলে ফিরেছেন পাকুড়িয়া ফুটবল একাদশের পক্ষে। দর্শক কেউ মাঠের মধ্যে যাবেন না। দলীয় খেলোয়াড় ছাড়া আমাদের যারা ভলেন্টিয়ার রয়েছে, বাংলাদেশ পুলিশ বাহিনীর রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছে এবং গ্রাম পুলিশের সদস্যরা রয়েছে, তাদের দৃষ্টি আকর্ষণ করছি মাঠের মধ্যে কোনো দর্শক আপাতত কেউ আর থাকবেন এখন। আমরা বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য যারা রয়েছে তাদের একটু সহযোগিতা কামনা করছি এবং গ্রাম পুলিশের সদস্য যারা রয়েছেন, কোন দর্শক এখন আর মাঠের মধ্যে থাকবেন। অল্প সময় ব্যবধানে আমাদের আজকের খেলার মূল প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়ে দুটি দল। যে কথা বারবার করে বলছি, পদ্মা পাড়ের সংগ্রামী জীবন গাথা যাদের নিয়ে, আমরা পদ্মা নদীর মাঝি যদি উপন্যাস মানিক বন্দ্যোপাধ্যায়ের অনেকেই পড়ে আছি, সেই সংগ্রামী জীবন নিয়ে যাদের জীবন গাথা পথ চলা, সেই ইউনিয়নের ফুটবল দলটিও আজকে ফুটবলের মহাযজ্ঞে নিজেদেরকে উপস্থাপন করবেন। সুপ্রিয় সুধী মণ্ডলী, আমরা লক্ষ্য করছি এই টুর্নামেন্টের অন্যতম স্বপ্নদ্রষ্টা উপজেলার প্রশাসনিক প্রধান কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার জনাব শাম্মী আক্তার, তিনি আমাদের মাঝে অল্প কিছুক্ষণের মধ্যে এসে মঞ্চে এসে আসন গ্রহণ করবেন। সুপ্রিয় সুধী মণ্ডলী, জমজমাট, জম্পেশ এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আজকের এই হাই ভোল্টেজ ম্যাচটি উপভোগ করবার জন্য বাঘা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের কমপক্ষে রয়েছে আমরা তিনজন, চৌধুরী শরীফুল ইসলাম, সঙ্গে রয়েছে বিপ্লব কুমার রায় এবং আব্দুল হানিফ মিয়া। সকলের পক্ষ থেকে আপনাদেরকে আরো একবার আন্তরিক অভিনন্দন ও প্যান্ডেলের শুভেচ্ছা জানাচ্ছি। মাঠটি আর অল্প কিছুক্ষণের মধ্যে কানায় কানায় পরিপূর্ণ হবে। যারা দর্শক রয়েছেন, বিশেষ করে পাকুড়িয়া ইউনিয়ন ফুটবল একাদশের পক্ষে যারা গেছেন, আমরা বলছি যারা দর্শক রয়েছে, ভলেন্টিয়ার যারা রয়েছেন, আপনারা মাঠের বাইরে আসুন ভাই। পার্শ্বরেখার যে দাগ রয়েছে অতি দ্রুত আপনারা যদি খেলা উপভোগ করতে চান পুরো সময় জুড়ে, তাহলে খেলার পরিবেশটি করে দিতে হবে। আমাদের দুটি দল প্রস্তুত হয়ে গেছে। আমাদের খেলার রেফারি সুমন ব্যাপারী এবং হানিফ ইকবাল এবং সুজন মাহমুদ আমাদের আজকের এই টুর্নামেন্টের সম্মানিত অতিথি এবং টুর্নামেন্টের স্বপ্নদ্রষ্টা, তিনি অল্প কিছুর মধ্যে মাঠে প্রবেশ করবেন। দুটি দলকে সারিবদ্ধভাবে দাঁড়ানোর জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। দুটি দলকে আমাদের মঞ্চের সামনে এসে সারিবদ্ধভাবে দাঁড়ানোর জন্য রেফারি সুমন ব্যাপারী ভাই, টিম নিয়ে আসুন দ্রুত একটু। সরকার রেফারি
আপনারা মুস্তফা কামাল রানা একটু দ্রুত। ইউনো সাহেব উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হবেন, এরপরেই আমাদের আজকের এই ম্যাচটি হাই ভোল্টেজ ম্যাচটি উদ্বোধন করবেন। যেহেতু আজকে অনেকগুলো বিষয় রয়েছে, বেশ কয়েকজন বিদেশি খেলোয়াড় রয়েছেন। অতি দ্রুত ফটোশুট করে আমাদের মঞ্চের সামনে লাইন আপ করবার জন্য বলছি দুটি দলের খেলোয়াড়কে। পাকুড়িয়া ইউনিয়ন ফুটবল একাদশের প্রশাসক মনসুর আলী, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা, এবং চক্রাজাপুর ইউনিয়ন ফুটবল একাদশের জগলুর শিকদার সহ আরেকজন প্রশাসক রয়েছেন। তাকে আসার জন্য মঞ্চের সামনে এসে আপনাদের প্লেয়ারদের লাইন আপ করবার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। আমরা পাকুড়িয়া ফুটবল একাদশের খেলোয়াড় টিম ম্যানেজার অতি দ্রুত একটু আসবেন ভাই। আজকের এই স্মরণীয় মুহূর্তটি, এবং আমরা আশা করেছি যে সেমিফাইনাল এবং ফাইনালে গিয়ে আরো নামি দামি খেলোয়াড় বাংলাদেশে যারা জাতীয় ফুটবল অঙ্গনে যারা লাল সবুজের জার্সি পরে প্রতিনিধিত্ব করেন তারা এই মাঠে হয়তোবা বিচরণ করবেন। মোহাম্মদ তরিকুল ইসলাম চক্রাজাপুর ইউনিয়ন ফুটবল একাদশের সম্মানিত প্রশাসক, তিনি রয়েছেন। আমরা দ্রুত পাকুড়িয়া ফুটবল একাদশের খেলোয়াড়দের মঞ্চের সামনে আসার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। মনসুর আলী এবং তরিকুল ইসলাম দুজন প্রশাসক দল সাজিয়েছেন। আমরা বলেছি পদ্মাপাড়ের এই দলটি চক্রাজাপুর ফুটবল একাদশ, প্রখান্তরে পাকুড়িয়া ইউনিয়ন ফুটবল একাদশ, তারা আজকে পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা করবে। আমরা লক্ষ্য করছি সুপ্রিয় সুধী মন্ডলী, আর অল্প কিছুক্ষণের মধ্যেই মূল পর্বের প্রতিদ্বন্দ্বিতা অর্থাৎ মূল পর্বের খেলা অনুষ্ঠিত হবে। সম্মানিত প্রধান অতিথি, আজকে মাঠের সম্মানিত প্রধান অতিথি এবং স্বপ্নদ্রষ্টা আমাদের বাঘা উপজেলার সম্মানিত প্রধান প্রশাসনিক কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার জনাব শাম্মী আক্তার সহ সাবিয়া সুলতানাকে মাঠে গিয়ে উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। মাঠে যাচ্ছি উভয় দলের খেলোয়াড়দের জন্য। আমরা লক্ষ্য করছি সুপ্রিয় সুধী মন্ডলী, আজকের এই টুর্নামেন্টের যে ফুটবল টুর্নামেন্ট 2025-এর স্বপ্নদ্রষ্টা উপজেলা নির্বাহী অফিসার জনাব শাম্মী আক্তার সহ উপজেলা সহকারী কমিশনার ভূমি সাবিয়া সুলতানা ডলি সহ আরো রাজনৈতিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ মাঠের মধ্যে প্রবেশ করছেন। আফাজউদ্দিন রয়েছেন, একসময় প্রাক্তন খেলোয়াড় স্ট্রাইকার পজিশনে যিনি খেলছেন। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি উভয় দলের খেলোয়াড়দের জন্য পরিচিত হবার জন্য। আজকের এই আনন্দঘন মাইন্ডক্ষণ আমরা মনের মণিকোঠায় স্মৃতি হয়ে থাকবে। আমি বারবার করে বলছি যে ঘুমন্ত ফুটবলকে জাগিয়ে তোলার প্রত্যয়ে ইউনিফর্ম ফুটবল টুর্নামেন্ট নতুন একটি উন্মাদনা, নতুন একটি উত্তেজনা, নতুন একটি উত্তাপ ছড়িয়েছে এই বাগাবাসীর জন্য। পরে আসবে ভালো আসবে না ভাই। হ্যাঁ, তোর অন্ধকার পরে আসবে ভালো আসবে না। তুমি গোয়ামারা দিবা যখন রোজ আসবে গোয়ামারা আছে। রাহুলের তো ঠিক আছে, ঠিক রাহুল তো আছে মাত্র এই বাপ আর আপ পত্রিকা কি ভালো আর বুকুর রাহুল আসিবের সামনে আরে পায়ে বাঁধবে আসি 25 যাওয়ার চেষ্টা কর। রাহুলের পায়ে বাঁধবে। আরে এখানে বলে আসবে, এখানে বল কিন্তু কম আসে। বল আসবে না, প্লেয়ার আসবে না। অতিথিবৃন্দ উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচয়ের পালা শেষে আবারও মাঠের মঞ্চ যেটি রয়েছে সেখানে ছুটে আসবেন এবং মূল পর্বে খেলা শুরু হবে। শব্দযন্ত্র মাইক অপারেটর, মাইকটি ঠিক করতে হবে ভাই, গায়ে জোরে কণ্ঠ যাবে না। এটা একটি গুরুত্বপূর্ণ ম্যাচ। ও ব্রয়লার মুরগি বিক্রি করা কোনো খেলা নয় বা বরফ বিক্রি করা নাই। মাইকটা ভালো হতে হবে। কি বলছে? ব্রয়লার বিক্রি করা খেলা না। উভয় দলের মধ্যকার প্রাণবন্ত এবং উত্তেজনা ছড়ানো ম্যাচটি আর অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে। আমরা সম্মানিত
প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ যারা এসছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে পাকুড়িয়া ইউনিয়ন ফুটবল একাদশের সম্মানিত প্রশাসক মনসুর আলী এবং চক্রজীবন ইউনিয়ন ফুটবল একাদশের প্রশাসক জনাব তরিকুল ইসলাম, তারা দুজনই কিন্তু উপজেলা প্রশাসনের কর্মকর্তা। তারা দল সাজিয়েছেন এবং চমৎকারভাবে সাউন্ডটি এখন পর্যন্ত ক্লিয়ার হয়নি ভাই। কয়েলের সমস্যা হলে মাইক্রোফোনটা চেঞ্জ করে ফেলেন ভাই, এ মাইকে হর্নটা বাতিল করে দেন, না হলে কমেন্টে বন্ধ রাখতে হবে। বন্ধ রাখেন, বন্ধ রাখেন কমেন্টে। আজকে মাঠের প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন সুমন ব্যাপারী এবং হানিফ ইকবাল এবং সুজন মাহমুদ। দুই দলের ক্যাপ্টেন সাগর শিকদার এবং মেশকাত, আমাদের মেশকাত রয়েছেন পাকুড়িয়া ইউনিয়ন ফুটবল একাদশের অধিনায়কের দায়িত্বে যিনি রয়েছেন। আমাদের সম্মানিত অতিথি যারা রয়েছেন, আমরা একটু চেষ্টা করব যারা সম্মানিত ব্যক্তিবর্গ রয়েছেন তাদের আসনটি রেখে আমরা পেছনে একটু নিজ নিজ পদমর্যাদা অনুযায়ী আসনটি গ্রহণ করব। আর আরো চেয়ার রয়েছে সাজিদুল ইসলাম, মঞ্চে আরো কিছু চেয়ার দেওয়ার জন্য বেশ কিছু চেয়ার রয়েছে পাশের রুমে। সাজিদুল, মঞ্চ সজ্জায় সাজিদুল, আর বেশ কিছু চেয়ার রয়েছে। আমাদের সম্মানিত গণমাধ্যম কর্মীরাও এসছেন এবং এই খেলার বিভিন্ন তথ্যপ্রাপ্ত পরিসংখ্যান প্রত্যেক দিন তুলে ধরছেন। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে সকলে যারা আছেন তাদের নাম আপনাদের জানিয়ে দেব। আমরা লক্ষ্য করছি যে শব্দযন্ত্রটি ঠিক হলেই আমরা আপনাদের কমবক্সে নিয়ে যাবো। আমরা লক্ষ্য করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সভাপতি ঢাকা উপজেলার জনাব জাহাঙ্গীর হোসেন, তিনি আমাদের মঞ্চে আসছেন। সেই সাথে সাথে আরো বিএনপি যারা নেতৃবৃন্দ রয়েছেন, যুবীয় শিকদার রয়েছেন, কাদের মোল্লা রয়েছেন, ফিরোজ ভাই রয়েছেন, বিএনপি নেতা শাহিন মন্ডল রয়েছেন, আরো অনেকেই রয়েছেন, আফাজউদ্দিন রয়েছেন। আমরা আস্তে আস্তে নামটির তালিকাভুক্ত করে আপনাদের একটু ধারাবাহিকভাবে জানানোর চেষ্টা করব এবং আমরা চেষ্টা করি যারা এই অঞ্চলের নেতৃত্ব দেন প্রত্যেকটি দলের, প্রত্যেকটি রাজনৈতিক দলের তাদের নাম উপস্থাপন করবার জন্য। এবং উপজেলা প্রশাসন এ ব্যাপারে অত্যন্ত আন্তরিক, যে উদার আমন্ত্রণ জানিয়েছেন সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই টুর্নামেন্টে একটু সুমুখর পরিবেশ হোক। আমি আবার বার করে বলছি, আমার মনে হয় না যে হয়তো বা মাইকের হর্নে কথা যাচ্ছে। তারপরে বলছিলাম যে ঘুমিয়ে পড়া ঘুমন্ত ফুটবলকে জাগিয়ে তোলার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের এই ফুটবলের আয়োজন, এই সব আমাদেরকে নতুন ভাবে অনুপ্রাণিত করেছে ফুটবলের টুর্নামেন্ট আয়োজন করবার জন্য। সুপ্রিয় সুধীমণ্ডলী, শব্দযন্ত্রের একটু সমস্যা হচ্ছে। শব্দযন্ত্র শেষ হলে ওইটি চলছে ডান পাশেরটা। সুপ্রিয় সুধীমণ্ডলী, খেলা শুরু হওয়ার আমরা লক্ষ্য করছি ঢাকা প্রেস ক্লাবের দীর্ঘ সময় সভাপতি প্রবীণ সাংবাদিক আব্দুল লতিফা, তিনি এসছেন, আরো সাংবাদিকরা রয়েছেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। খেলা শুরু হওয়ার পূর্ব মুহূর্তে সুপ্রিয় সুধীমণ্ডলী, এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি চৌদাবাজন শরীফুল ইসলাম আপনাকে। এই মাঠে ফুটবল খেলেছে, এর আগে যে টুর্নামেন্ট হচ্ছে না, খেলে গেছে একটা ফুটবল খেলে গেছে এই মাঠে টুর্নামেন্ট। তারপরে গোপালপুরের লোক আছে গেছে। ছয় নম্বর মাল ছয় করছিলেন, সন্ধ্যার সময় খুব ভালো হয়েছে। বাংলাদেশে
ভাই যাই মুরাদ বসছে বাকি এটা কি যাই ভাই এদারে বসি यार নলডাঙ্গা মানে পাবনা বসা দিল আপনি সাইড বলে করে বাসাত কইছে কিপার নলডাঙ্গা মানে পাবনা ছোড়ো কিপার না করে দেখা ঠিক আছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই পরন্ত দুপুরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শরীফুল ইসলাম। এইমাত্র খেলা শুরু হয়ে গেল। আপনারা জেনেছেন ইতিমধ্যেই যে দুটি দল আজকে একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করছে বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে ইউরো কাপ ফুটবল টুর্নামেন্টের আজকে তৃতীয় খেলা। এই তৃতীয় খেলায় অংশগ্রহণ করছে চক্রাজাপুর ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ এবং পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ। দুটি দলই তাদের সাধ্যমতো দল সাজিয়েছেন। তার মধ্যেও আমি একটি কথা বলতে চাই যে বেশ কয়েকজন খেলোয়াড় রয়েছে বিদেশি খেলোয়াড়দের সমন্বয়ে দল গঠন করেছেন পাকুড়িয়া পাওয়ার স্ট্রাইকার ফুটবল দল। আমি খেলোয়াড়দের নামের তালিকা হাতে পেয়েছি, আপনাদেরকে আমি সেটা জানিয়ে দিচ্ছি। তার আগে জানিয়ে দিই, মাঠের পশ্চিম প্রান্তে রয়েছে পাকুড়িয়া ফুটবল দল এবং মাঠের পূর্ব প্রান্তে রয়েছে চক্রাজাপুর ইউনিয়ন পরিষদ ফুটবল দল। পাকুড়িয়া পাওয়ার স্ট্রাইকার ফুটবল দলের নামের তালিকা আমি ঘোষণা করছি, যার মধ্যে আপনাদের আফ্রিকান এবং যারা বিদেশি খেলোয়াড় কেনিয়ায় এই অন্তর্ভুক্ত খেলোয়াড় রয়েছেন তাদের মধ্যে আমি নাম ঘোষণা করছি। একে আফ্রিকান সোমালিস ক্লাবে যিনি খেলে থাকেন রয়েছেন জ্যাকি, জার্সি নাম্বার 10, সোমালিয়ান গানি, জার্সি নাম্বার 8, সোমালিয়ান লাদিন, আফ্রিকান জার্সি নাম্বার 9 আরমান, কেনিয়া আপ্রিস ক্লাবে তিনি খেলে থাকেন জার্সি নাম্বার 6 মেশকান, দলীয় অধিনায়ক জাতীয় পর্যায়ে তিনি খেলে থাকেন জার্সি নাম্বার 2 শুভ, গোলরক্ষক জার্সি নাম্বার 1 শান্ত, জার্সি নাম্বার 4 সুহান, জার্সি নাম্বার 14 অর্পণ, জার্সি নাম্বার 5 সবুজ, জার্সি নাম্বার 11। অতিরিক্ত যারা তালিকায় রয়েছেন তারা হলেন রিফাত, জার্সি নাম্বার 3, রিওন, জার্সি নাম্বার 12, আসাদুল, জার্সি নাম্বার 16, সাকিব, জার্সি নাম্বার 13 এবং জার্সি নাম্বার 15। কোচের স্বাক্ষর এখানে যারা রয়েছে, আসলে স্বাক্ষর রয়েছে, নাম পেলে আমরা আপনাদেরকে জানিয়ে দিতে সক্ষম হব। চক্রাজাপুর ইউনিয়ন পরিষদের ফুটবলের খেলোয়াড়দের নামের তালিকা আমি এখন ঘোষণা করছি। জসিম, জার্সি নাম্বার 1, মাসুম, জার্সি নাম্বার 2, অন্তর, জার্সি নাম্বার 5, নাইম, জার্সি নাম্বার 4, পিয়াস, জার্সি নাম্বার 4, নিলয়, জার্সি নাম্বার 8, পাপ্পু, জার্সি নাম্বার 15, সাগর শিকদার, জার্সি নাম্বার 10, সুহান, জার্সি নাম্বার 11, মেহেদি, জার্সি নাম্বার 16 এবং সাব্বির, জার্সি নাম্বার 4। এরপরে অতিরিক্ত খেলোয়াড়দের নামের তালিকা আমি এখন আপনাদের ঘোষণা করছি। সাব্বার, জার্সি নাম্বার 9, সাকিব, জার্সি নাম্বার 12, শাহিদ, জার্সি নাম্বার 3, রসুল, জার্সি নাম্বার 6 এবং মামুন, জার্সি নাম্বার 16। কোচের দায়িত্ব রয়েছেন কি ওয়াক নামাইছে মুশকিল হই ওয়াক নামাইছে কে এটা দৌড়াইনি ভালো লাগছে না কে বল শুরু করলো খাবে না বাইরে দিলে খেলতে না পারলে তো ভালো থাকবে। মাঠটা একটু ভালো না আজকের। অন্য পিলাগুলো খেলে ওই না কি আস্তে আস্তে খেলে ম্যান্ডি খেলতে না নাকি ভাই সাংস্কৃতিক দলে ভাই না জানি প্রায় জাতীয় দিতে খেলে খেলতে নাকি কাটবারে নামছে যে দেখি এবারে বিলে কাটলাও বাংলা না পাঁচ ইংলিশ
বুঝতে পারিনি এসব কথা বলা যাবে না ভাইয়া। আরে ভাই এই পিলার ঠেলে পেলাম না। একদিন হলো তোর বিপিএল খেলা হলে আমার কথা শুন, বিপিএল খেলা হলে প্রত্যেকটা দেশের প্লেয়ার নিয়ে আইসে আগে 10-15 দিন টুর্নামেন্ট প্র্যাকটিস করায় না, তারপরে এখান তো ভাষা বুঝবে, টেকনিক বুঝে, ভাষা বুঝবে, টেকনিক বুঝবে। সত্য দাও তো হাতে শুভ লম্বা করে কিন্তু রেফারির পাশে সুযোগ লাভ করেছে চক্রাজাপুর ইউনিয়ন পরিষদ ফুটবল দল। আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠের পশ্চিম প্রান্তে রয়েছে পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ ফুটবল দল, তাদের নাম করা হয়েছে পাকুড়িয়া পাওয়ার স্ট্রাইকার, এবং মাঠের পূর্ব প্রান্তে রয়েছে চক্রাজাপুর ইউনিয়ন পরিষদের ফুটবল দল। তাদের গায়ে রয়েছে সাদা এবং কিছুটা কলাপাতা রঙের জার্সি পরিহিত, সাদা এবং কলাপাতা, এবং পক্ষান্তরে পাকুড়িয়া দলে রয়েছে এটা হালকা সবুজ এবং কলাপাতা সমন্বয়ে, দুজনের ভিতরে কিন্তু কলাপাতা কিছুটা লক্ষ্য করা যাচ্ছে। যাই হোক, তারপরেও বোঝা যাচ্ছে দুটি দলের জার্সি অনেক পার্থক্য রয়েছে। আমরা যেটা জেনেছি আফ্রিকার দলের যে রক্ষণ ভাগের খেলোয়াড় রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন তিনি এখন লক্ষ্য করে বাড়ি দিয়েছেন। উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড়, অনেক নামি দামি খেলোয়াড়ের কিন্তু সাজসজ্জায় সজ্জিত। 7 নম্বর একে লম্বা করে দিয়েছেন রোহিত, চমৎকার ব্যাক বলি করার চেষ্টা, কিন্তু না, আবার রেফারির বাসি। আজকের মাঠে রেফারির দায়িত্ব পালন করছেন সুমন ব্যাপারী এবং দুজন সহকারী রেফারি রয়েছেন। আপনারা ইতিমধ্যেই তাদেরকে চেনেন, অনেক খেলা এই মাঠে তারা পরিচালনা করিয়ে থাকেন। হানিফ ইকবাল মাঠের উত্তর প্রান্তে রয়েছেন এবং রয়েছেন সুজন মাহমুদ মাঠের দক্ষিণ প্রান্তে। আক্রমণ চক্রাজাপুর মধ্যমাঠে বল লম্বা করে সুন্দর শট, কিন্তু না, সেখানে কিন্তু পাকুড়িয়ার খেলোয়াড়কে টপ করা সম্ভব হয়নি। পাকুড় দলের অনুকূলে বল মধ্যমাঠে আবার আক্রমণের চেষ্টা, 8 নম্বর গানের থেকে লাতিফ কিন্তু বল রাখতে পারেন নাই, নাইজেরিয়ান প্লেয়ার কালকের মতো হাসি ভাই 10 নম্বরে বলতে পাগলকে দিছিল গায় 10 নম্বর হেড করেনি, এখানে আসছে, এখানে কই ভিডিও ঝড়ে বক পড়ে গেছে, ভিডিও দিছি গ্রুপে দেখিস ভালো করে। আরে হাতে মনে হচ্ছে এরকম পাকুড়িয়া দলের অনুকূলে ফ্রি কিক, 7 নম্বর জার্সি দাঁড়ি একে আফ্রিকান। এবারে কিন্তু বিপদ সীমানার ভিতরে দেখা যাক কি হয়।
অলরাউন্ডার জ্যাকি ঠিকভাবে বলটি তার লক্ষ্যবস্ত আঘাতে সক্ষম নয়। জ্যাকি একটি সুযোগ পেয়েছিল কিন্তু সেই সুযোগটা তিনি সোমালিয়ান ফুটবলার 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় জ্যাকি শট নিয়েছিলেন, কিন্তু সেটা ছিল গোলপোস্টের উপর দিয়ে চলে গেল মাঠের বাইরে। গোলকিক সুযোগ লাভ করেছে চক্রাদাপুর দল, লম্বা করে বাড়িয়ে দিয়েছেন উদ্দেশ্য কিন্তু না, আবার চক্রাদাপুর দলের অনুকূলে চমৎকার ভালো বাড়িয়ে দিয়েছেন। খেলোয়াড় শেষ পর্যন্ত নিতে পারেন নাই, কারণ বলের গতি ছিল তার গতির চেয়ে বেশি, যার কারণে গোলকিক সুযোগ লাভ করেছে পাকুড়িয়া ফুটবল দল। পাকুড়িয়া ফুটবল দলের গোলরক্ষক শুভ তিনি যে কিক নেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। এখন পর্যন্ত খেলার ফলাফল চক্রাদাপুর এবং পাকুড়িয়া ইউনিয়ন লেখা আছে। কোন দলই তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য গোল এটা করতে সক্ষম হয়নি। যখন খেলার এই অবস্থা তখন ধারা বিবর্তন আমার বন্ধু বিপ্লব কুমার রায়। গরম হয়ে গেল এখন পর্যন্ত কোন দলই গোলের সন্ধান পায়নি। সম্মানিত সুধী উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন বাংলা থেকে আয়োজিত ইউনো কাপ প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের আজকে তৃতীয় ম্যাচে অনুষ্ঠিত হচ্ছে। তৃতীয় ম্যাচে দুটি দল পাকুড়িয়া ফুটবল একাদশ, পাকুড়িয়া কিন্তু তারা একটি নাম দিয়েছে পাকুড়িয়া পাওয়ার স্ট্রাইকার, সেই দল মাঠের পশ্চিম পাশে চক্রাদাপুর ফুটবল একাদশ তারা মাঠের পূর্ব প্রান্তে অবস্থান নিয়েছে। প্রস্তুতি মণ্ডলী খেলার তালিকায় নামের তালিকা আমার বন্ধুবর শরীফুল ইসলাম ঘোষণা দিয়েছেন। সেখানে একাধিক বিদেশি খেলোয়াড় রয়েছে, যেমন একে রয়েছে জার্সি নম্বর 7 আফ্রিকান খেলোয়াড়, জ্যাকি রয়েছেন জার্সি নম্বর 10 তিনি সোমালিয়ান, গানি রয়েছেন জার্সি নম্বর 8 নিয়ে খেলছেন সোমালিয়ান, 9 নম্বর জার্সি নিয়ে খেলছেন লাতিফ আফ্রিকান, এছাড়াও রয়েছে কেনিয়ার খেলোয়াড় 6 নম্বর জার্সি নিয়ে খেলছেন কেনিয়া। বেশ কয়েকজন খেলোয়াড় কিন্তু পাকুড়িয়া পাওয়ার স্ট্রাইকার দলে বিদেশি স্ট্রাইকার আজকে প্রবেশ করানো হয়েছে এবং আগামীতে আমাদের পাকুড়িয়া ইউনিয়নের প্রশাসক মনসুর আলী ভাই জানিয়েছেন যদি আগামীতে আমার টিম যদি আরো অগ্রসর হতে পারে তাহলে আরো হয়তো নামি দামি খেলোয়াড় এই বাঘরচ্ছ বিদ্যালয় মাঠে আমরা দেখতে পাবো, তিনি সেই আশ্বাস দিয়েছেন। তো ধন্যবাদ জানাচ্ছি পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য প্রশাসককে। তো প্রথমার্ধের খেলায় এখন পর্যন্ত কোন দল তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেনি। অবশ্য আক্রমণের ধার কিন্তু মাঝমাঠ বরাবরই দুই দলের মধ্যে থাকছে। এখনো পর্যন্ত গোল পর্যন্ত সেই যে গোলরক্ষককে একটি চাপের মুখে ফেলবে সেরকম সেইভাবে কিন্তু এখন আমরা দেখতে পাইনি, তবে সুযোগ সৃষ্টি করার তাদের মধ্যে প্রয়াস রয়েছে। চক্রাদাপুর ইউনিয়ন ফুটবল একাদশের মেশকা মাথা বাড়িয়েছে 14 নম্বর জার্সিধারী খেলোয়াড় পাকুড়িয়া দলের আরমান নিজের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা, সেখান থেকে সোহান যার প্রান্ত দিয়ে আক্রমণ সানানোর চেষ্টা, পাকুড়িয়া পাওয়ার স্ট্রাইকারে বাড়িয়েছেন সতীর্থের উদ্দেশ্যে কিন্তু রাখতে পারেন 7 নম্বর জার্সিধারী একে থেকে 13 নম্বর জার্সি চক্রাদাপুর দলে, সেখান থেকে 5 নম্বর অন্তর কিন্তু দারুণ আক্রমণ সানানোর চেষ্টা করেছিল কিন্তু বল নিয়ন্ত্রণ রাখতে পারেনি। 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় গানি থেকে প্রতিপক্ষের সীমানায় পাঠানোর চেষ্টা, কিন্তু সেখানে রক্ষণভাগের খেলোয়াড় চক্রাদাপুর ফুটবল একাদশের বাড়িয়েছে প্রতিপক্ষের সীমানায় কিন্তু টাচ লাইনের বাইরে থ্রোইন হয়েছিল। একে থেকে মেশকাত দলীয় ক্যাপ্টেন আড়াআড়ি ফেলেছেন ওখানে রাইট উইনের কাছেই বাড়িয়েছেন চমৎকার ভাবে রাইট উইন দিয়ে আক্রমণ সানানোর চেষ্টা, দারুণ একটি কিন্তু না, শেষ মুহূর্তে বলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে স্ট্রোক বেশি হয়ে যাওয়ার কারণে। বাম প্রান্ত দিয়ে চক্রাদাপুর সেখানে আরমান কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, বল চলে যায় পাকুড়িয়া ফুটবল একাদশ চক্রাদাপুর ইউনিয়ন ফুটবল একাদশের খেলোয়াড়ের পায়ে লেগে টাচ লাইনের বাইরে। মেশকাত থ্রো করার জন্য খেলোয়াড় অবস্থান দেখে নিচ্ছেন 14 নম্বর জার্সিধারী খেলোয়াড় সোহান নিজের নিয়ন্ত্রণ রেখেছেন, খেলোয়াড় অবস্থান দেখে নিচ্ছেন, একটু নিচে মজবুত করে দখলে নেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু তার আগেই চক্রাদাপুর ইউনিয়নের খেলোয়াড়ের পায়ে লেগে মাঠের বাইরে। 8 নম্বর জার্সিধারী খেলোয়াড়
গানি বাড়িয়েছেন ওখানে আরমানের উদ্দেশ্যে বিপদ সীমানায় একটি ক্রস হতে পারে, চমৎকার ক্রস বিপদ সীমানায়, কিন্তু না সেখানে রক্ষণ ভাগের খেলোয়াড় চক্রধর ইউনিয়ন ফুটবল একাদশের ক্লিয়ার করেছেন সাকিব থেকে বাম প্রান্তে ঠেলে দিয়েছে সতীর্থের উদ্দেশ্যে, আক্রমণ সানানোর চেষ্টা, আবারও সাকিব নিজে নিয়ন্ত্রণ নিয়েছেন, বাড়িয়েছেন, চমৎকার যোগাযোগ, সাগর 10 নম্বর জার্সিধারী সাগর কিন্তু দীর্ঘদিন ধরে খেলার সঙ্গে যুক্ত, মানুষের সূত্রে হয়ে খেলেছেন চট্টগ্রাম ফুটবল একাদশের 16 নম্বর জার্সিধারী খেলোয়াড় মেহেদি নিজের নিয়ন্ত্রণ রাখার চেষ্টা, কিন্তু শেষ পর্যন্ত রক্ষণ ভাগের খেলোয়াড় বাধা দেয় এবং গোলান অতিক্রম করে মাঠের বাইরে। একজন খেলোয়াড় পড়ে রয়েছে, আশা করব সে গুরুতর আহত নয়, আবারও খেলায় ফিরবে। দর্শক মন্ডলী, আপনারা দেখছেন আজকে উপভোগ করছেন পাকুড়িয়া ফুটবল একাদশ পাকুড়িয়া পাওয়ার স্ট্রাইকার এবং তার প্রতিপক্ষ চক্রধরপুর ফুটবল একাদশের মধ্যকার ইউনো কাপ ফুটবল টুর্নামেন্টের আজকে তৃতীয় ম্যাচে দুটি দলই কিন্তু শক্তিশালী এবং বিভিন্ন বহিরাগত খেলোয়াড় নিয়ে গঠিত দুটি দল, পাকুড়িয়া ফুটবল একাদশ এবং চক্রধরপুর ফুটবল একাদশ। লম্বা গোলকি উদ্দেশ্য গানি সেখানে বাড়িয়েছেন সতীর্থের উদ্দেশ্যে, কিন্তু রক্ষণভাগ চক্রধর ইউনিয়নের রক্ষণ ভাগ কিন্তু অত্যন্ত মজবুত, তারা বেশ কয়েকটি আক্রমণ প্রতিহত করেছেন। সাগর কাটিয়ে নেওয়ার চেষ্টা, বিপদ সীমানার মধ্যে ঢুকে পড়েছে পাকুড়া ইউনিয়ন ফুটবল একাদশের, কিন্তু লক্ষ্যভ্রষ্ট সাগর কিন্তু ভালো একটি সুযোগ সৃষ্টি করেছিল, সে একটু জায়গা চাচ্ছিল, যে একটু জায়গা পেলে সে শটটি সে শান্তি মতো বা নিজের মনের মতো শট নেবেন, সেই জায়গা কিন্তু প্রতিপক্ষের রক্ষণ ভাগের খেলোয়াড় দেয়নি, সেই কারণে শটটিটা লক্ষ্যভ্রষ্ট হয়ে গেছে। সাগর কিন্তু ভালো এবং পরিশ্রমী খেলোয়াড় না, সমলেনরা ভালো খেলে কিন্তু এরা ভালো প্লেয়ার আনতে পারেনি। ফুটবল একাদশের বাম প্রান্ত দিয়ে আক্রমণ সানার চেষ্টা, খেলোয়াড় জ্যাকি বাড়িয়েছেন দিনাজপুর ভার্সিটির লাইভ দেখেছি, ওরা সমলেনরা সেই খেলে কিন্তু ভালো প্লেয়ার লে আসেনি, তাই বলছি। আবার মাঝ মাঠে আক্রমণ সানার চেষ্টা চট্টগ্রাম ফুটবল একাদশের, চাপি আড়াআড়ি ক্রস হয়েছে কিন্তু একাধিক সে কিন্তু 16 মিনিটের মাথায় 16 মিনিটের মাথায় সম্ভবত 13 নম্বর জার্সি প্রথমার্ধের ঠিক 16 মিনিটের মাথায় সবাই যা ভেবেছে, হয়তো যা ভাবা যায় তা হয়তো অনেক সময় হয় না, সেই ঘটনাটি আমরা দেখতে পেলাম। কিন্তু পাকুড়িয়া পাওয়ার স্ট্রাইকার তারা কিন্তু একাধিক বহিরাগত খেলোয়াড় এবং বিদেশি খেলোয়াড় সমন্বয়ে টিম গঠন করেছে, কিন্তু এখন পর্যন্ত তাদের সেই লাভের সুবিচার তারা করেছে বলে আমরা কমেন্ট্রি বক্স থেকে মনে করছি। তবে এক এক দর্শক এক এক রকম মতামত দিতে পারেন। তবে কিছুক্ষণ আগে যে গোলটি আমরা দেখলাম সেটা একটি ভুল বুঝাবুঝির মধ্য দিয়ে আমরা আত্মঘাতী বলবো। তবে সেই আত্মঘাতীর একটা ইন্টারন্যাশনাল সিস্টেম আছে, যে বলটি যে শট নেবে, প্রথম আত্মঘাতীর পূর্বে যে শটটি নেবে তার নামেই কিন্তু গোলটি লেখা হয়ে যাবে। সেদিক দিয়ে আমরা একটু পরে বিষয়টা আমরা জানতে পারবো। তবে এখন পর্যন্ত আমরা আত্মঘাতী হিসাবেই বিবেচনা করবো। তো শুধুমাত্র একটি গোল পাকুড়িয়া ফুটবল প্রবেশ করেছে এবং সেই গোলের সুবাদে 1 গোলে এগিয়ে চক্রধর ফুটবল আত্মঘাতী ফুটবল একাদশ এক পক্ষান্তরে পাকুড়িয়া ফুটবল একাদশ 1-0 গোলে এগিয়ে চক্রধর ফুটবল একাদশ। মাঝমাঠ দিয়ে আক্রমণ সানানোর চেষ্টা, আবারও চক্রধর ফুটবল একাদশ বাম প্রান্তে ঠেলে দিয়েছেন ওখানে মেহেদি, দারুণ একটা আক্রমণ সানানোর চেষ্টা, কিন্তু রক্ষণ ভাগে খেলোয়াড় 4 নম্বর জার্সি তার শান্ত বিদেশি প্লেয়ার একটা বসে আছে,
কি দর্শক দেখো চক্রারপুর ফুটবল একাদশের অনুকূলে শুধুমাত্র আগামীকালকে খেলা রয়েছে। আগামীকালকে এই টুর্নামেন্টে আরো একটি বড় ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকালকে এই টুর্নামেন্টের আরো একটি বড় ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথম রাউন্ডের শেষ ম্যাচ। প্রথম রাউন্ডের শেষ ম্যাচে মণিগ্রাম ফুটবল একাদশ তাদের প্রতিপক্ষ বাউসা ফুটবল একাদশ। মণিগ্রাম ফুটবল একাদশ তাদের প্রতিপক্ষ বাউসা ফুটবল একাদশের মধ্যকার ম্যাচটি আগামীকালকে বৈকাল 3 ঘটিকার সময় ইউনো কাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ ম্যাচ অর্থাৎ প্রথম রাউন্ডের শেষ ম্যাচে আমরা দেখতে পাবো বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে বৈকাল 3 ঘটিকার সময় মণিগ্রাম ইউনিয়ন ফুটবল একাদশ এবং বাউসা ইউনিয়ন ফুটবল একাদশ ঠিক প্রগতিতে একটা আক্রমণ সানানোর চেষ্টা আমরা দেখলাম। ওখানে 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় কিন্তু না 11 নম্বর সোহান কিন্তু বল নিয়েছিলেন আবার সাগর থেকে সোহান চমৎকার যোগাযোগ দারুণ একটি আক্রমণ সানানোর চেষ্টা চট্টগ্রাম ফুটবল একাদশে কিন্তু একাধিক রক্ষণভাগে খেলোয়াড় সেখানে কিন্তু প্রতিহত করার চেষ্টা করছে। শেষ মুহূর্তে এখনো প্লেয়ার সাকিব বাড়িয়েছেন সাগরের কাছে কিন্তু সেখানে রক্ষণভাগে খেলোয়াড় প্লেয়ার করেছেন। আবারও কিন্তু একাধিক খেলোয়াড়ের চটলা তার আগেই রেফারির বাঁশি একজন খেলোয়াড় মাঠের মধ্যে পড়ে রয়েছে তাকে সুস্থ দরকার এবং সে আবারও খেলা ফিরে আসবে খুব দ্রুতই খেলা ফিরে আসবে সেটি আমাদের কাম্য। শুধুমাত্র আগামীকালকে এই টুর্নামেন্টে কারণ আগস্ট 2025 উদযাপন উপলক্ষে 2025-এর এই চমৎকার একটি বড় ধরনের টুর্নামেন্ট উপজেলা প্রশাসন আয়োজন করেছেন। সে কারণে ধন্যবাদ জানাচ্ছি উপজেলা প্রশাসনকে। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ইউনো কাপ প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের আগামীকালকে চতুর্থ ম্যাচ অর্থাৎ প্রথম রাউন্ডে শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। যে দুই শক্তিশালী দল পরস্পর মোকাবেলা করবে সেই দুটি দল বাউসা ইউনিয়ন ফুটবল একাদশ এবং তার প্রতিপক্ষ মণিগ্রাম ইউনিয়ন ফুটবল একাদশ। 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় সবুজ একটি আক্রমণ সানানোর চেষ্টা কিন্তু সেখানে মাসুম বলকে মাঠের বাইরে পাঠিয়ে দিয়ে ক্লিয়ার করলেন। আপাতত বিপদমুক্ত করলেন থ্রোইং পাকুড়িয়া ইউনিয়নের অনুকূলে। আজকে সুদক্ষ রেফারি সুমন কাতারি সহকারী রেফারি দ্বয় হানিফ ইকবাল এবং সুজন মাহমুদ। 11 নম্বর জার্সিধারী সবুজ বাড়িয়েছেন ওখানে ক্রস হয়েছে উদ্দেশ্য ছিল সেখানে সতীর্থের খেলোয়াড় কিন্তু তার আগেই রক্ষণ ভাগের খেলোয়াড় ক্লিয়ার করেছেন। 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় শান্ত বাড়িয়েছেন ডান প্রান্ত থেকে আক্রমণ সানার চেষ্টা 6 নম্বর জার্সিধারী দারুণ একটি গোল করে নিজের যোগ্যতায় নিজের লাতিফ গোল করেছেন 21 মিনিটের মাথায়। প্রথমার্ধের 21 মিনিটের মাথায় লাতিফ গোল করে নিজেদের দলকে সমতায় ফেরাতে সক্ষম হয়েছেন। কিছুক্ষণ আগেই 16 মিনিটের প্রথমার্ধে 16 মিনিটের মাথায় কিন্তু একটি গোল করেছিল চট্টগ্রাম ফুটবল একাদশ। একটি আত্মঘাতী গোল হয়েছিল এবং পরবর্তীতে সোমালিয়ান খেলোয়াড় সেই বিদেশের মাঠে হাজার কিলোমিটার থেকে দূর থেকে এসেছেন বাংলাদেশে আমাদের মন মাতানোর জন্য সেই লাতিফ 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় প্রথমার্ধের 21 মিনিটের মাথায় নিজেদের দলের হয়ে গোল করে খেলায় সমতা ফেরাতে সক্ষম হয়েছেন। শুধু মন্ডলী এখন ইউনো কাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে আজকে পাকুড়িয়া ফুটবল একাদশ এবং প্রতিপক্ষ চট্টগ্রাম ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যকার আজকের ম্যাচের এখন পর্যন্ত খেলার ফলাফল চট্টগ্রাম ইউনিয়ন ফুটবল একাদশ 1 পক্ষান্তরেই পাকুড়িয়া ফুটবল একাদশ 1 এই যখন খেলার অবস্থা দুই দলের সমতাই যখন অবস্থা তখন আবারও মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি আব্দুল হানিফ মিয়াকে। সুপারভাইজার বিপ্লব কুমার রায় এই অঞ্চলের ঘুমিয়ে পড়া ফুটবলকে জাগিয়ে তোলার যুক্ত এই ইউনো কাপ ফুটবল টুর্নামেন্ট একটি নতুন উন্মোদনা নতুন উত্তেজনার নাম। সেই আশা জাগা নিয়ে যে টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে সেই টুর্নামেন্টে আজকে তৃতীয় দিন এবং প্রচুর দর্শক উপচে পড়া দর্শক এই মাঠে এসেছেন আজকে ফুটবল খেলা উপভোগ করবার জন্য। আজকের এই ম্যাচটিও উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে
কয়েকজন বিদেশি রিক্রুট যারা খেলতে এসেছেন পাকুড়িয়া ইউনিয়ন ফুটবল একাদশের পক্ষে। কি করে রিক্রুট হয়তো অনেকেই ভাবছেন যে এই বিদেশিরা এখনো জ্বলে উঠছে না কেন, তারপরে রিস্ক নিচ্ছেন না, হয়তো বা ঠিক জ্বলে উঠবেন। এক এক গোলের সমতা থেকে শট, 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ছিলেন ওখানে, কিন্তু বল চলে গেল সরাসরি গোলপার অতিক্রম করে। গোলকিক সুযোগ লাভ করেছে পাকুড়িয়া ইউনিয়ন ফুটবল একাদশ। শুভ নম্বর তৈরি করেছেন মাঠের পশ্চিম প্রান্তে যারা রয়েছে এই দলটি হচ্ছে পাকুড়িয়া, যারা কলাপাতা রঙের জার্সি পরে খেলছে। প্রখান্তরে পূর্ব প্রান্তে যারা আছে, পশ্চিম প্রান্তে আছে পাকুড়িয়া এবং পূর্ব প্রান্তে চকরাজাপুর ফুটবল একাদশ, তারা সাদা এবং টিয়া রঙের জার্সি পরে খেলছে। এই দুটি দলের মধ্যে প্রথমার্ধে যতটুকু খেলা অতিবাহিত হয়েছে, চকরাজাপুর একটি গোল করতে সক্ষম হয়েছিল প্রথমার্ধে 16 মিনিটের মাথায়, এবং পাকুড়িয়া ইউনিয়ন ফুটবল সেই গোল পরিশোধ করতে সক্ষম হয়েছে। শিয়ানে লড়াই আমরা লক্ষ্য করছি, বাক্সিংয়ের লড়াই আজকে খুব উত্তেজনাপূর্ণ খেলা। হয়তো বা আরেকটু পরে আরো একটু দেখা যাচ্ছে বিদেশি যারা রয়েছেন, আফ্রিকান সোমালিয়া থেকে যারা এসছেন, যখন জ্বলে উঠবেন তখন সাথে জার্সি পরিহিত খেলোয়াড় একে জার্সি পরিহিত আক্রমণে যাবার চেষ্টা, তো হতাশার সাগরে সমর্থিত দর্শকদের ভাসানের সেই সাথে সাথে বিজয় ভাসলেন এবং সমর্থিত দর্শককে হতাশায় ডুবালেন গোলরক্ষক নাইম শুভ। দুটি নাম এসে কে খেলছেন আমরা বুঝতে পারছি না। শুভ গোলরক্ষক শুভ হিসেবে দায়িত্ব পালন করছেন পাকুড়িয়া। মাঠে আরো একটু উপযোগী করবার জন্য একটু বৃষ্টি পানি দেওয়া হয়েছিল, কিন্তু যে পরিমাণ উপযোগী করবার জন্য প্রয়োজন ছিল সেটি কিন্তু হলো না। একজনকে হলুদ কার্ড, অর্থাৎ দর্শককে হলুদ কার্ড দেখানো হলো সম্ভবত। পেপে 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 ও ডাগ আউটে থাকা পেপে ম্যানেজার সরি কোচ হিসেবে দায়িত্ব পালন করছে পাকুড়িয়া। পেপে 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 জল খাওয়া লাগবে না। কোচ হিসেবে যেহেতু সোমালিয়ার অনেক কয়েকজন রয়েছে, ডাগ আউটে কোচের দায়িত্ব পালন করছেন পেপে। এবং আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা বা খেলা দেখা এবং বিভিন্ন মাঠে, বিশেষ করে বাঘা উচ্চ বিদ্যালয় এই স্টেডিয়াম, ফুটবল স্টেডিয়ামটি আজকে নতুন একটি দেখলো, অথবা কোচ হলুদ কার্ড পেল। ব্যাপারী সুমন ব্যাপারী রেফারি হিসাবে দায়িত্ব পালন করছে। রকম ভাগে খেলোয়াড় শান্ত স্টপার ব্যাক পজিশনে খেলছেন, রাখতে পারেনি। 14 নম্বর জার্সি পরিহিত সোহান বল পেয়েছেন, ম্যানেজ করে দিয়েছেন দর্শক সাথী সোমালিয়ান। 8 নম্বর জার্সি পরিহিত বল পেয়েছেন গানি গডি হিসাবে আক্রমণে যাবার চেষ্টা। 1 নম্বর জার্সি পরিহিত শুরু থেকে শট, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে চলে গেল গোলের অতিক্রম করে। প্রচুর দর্শক আজকের এই পাকুড়িয়া এবং চকরাজাপুর ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যকার উত্তাপ ছড়ানো ম্যাচটি উপভোগ করবার জন্য ঢাকা উচ্চ বিদ্যালয় মাঠে ছুটে এসেছেন। বারবার করে যে কথা আমরা বলি, ফুটবল হচ্ছে এদেশের শুধু নয় গোটা বিশ্বের জনপ্রিয় খেলার নাম, এবং ফুটবল নির্বিশেষে সকল আক্রমণে যাবার চেষ্টা চকরাজাপুরের ক্যাম্প প্রান্ত দিয়ে। তার আগে অবৈধভাবে বাধা দেবার কারণে ফ্রি কিক সুযোগ লাভ করেছে পাকুড়িয়া ফুটবল দল। 1-1 গোলের সমতা। উপচে পড়া দর্শক, আমার মনে হয় যে সেমিফাইনাল এবং ফাইনালে গিয়ে দর্শকের ঢল নামবে এই ঢাকা উচ্চ বিদ্যালয় মাঠে।
ইউরো কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর সেমিফাইনাল এবং ফাইনালে গিয়ে আমরা লক্ষ্য করব দর্শকের দল সে অপেক্ষায় এবং শেষ পর্যন্ত 1 নভেম্বর যদি ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং আশা করছি ওই তারিখে অনুষ্ঠিত হবে এবং সেই তারিখে যে আরো এই দর্শকদের উপস্থিতিতে পুরো মাঠটি পরিপূর্ণ হবে এই আশাবাদ ব্যক্ত করছি। যখন ভাগের খেলোয়াড় জানাবের জার্সি পরিত শান্ত লম্বা ফলি করেছেন, উদ্দেশ্য অ্যাটাকিং মিডফিল্ডার দেখতে পেল না। 12 নম্বর জার্সি পরিত বল পেয়েছেন সাকিব, 11 নম্বর জার্সি পরিত সবুজ রয়েছেন হাতে হাতে দে একটু সাগর সিদ্ধার্থ দে অবৈধভাবে ট্যাকল করবার জন্য সাগর সিদ্ধার্থ অবৈধভাবে ট্যাকল করবার জন্য সুযোগ লাভ করেছেন। চক্রাজাপুর অন্তর রক্ষণ ভাগের অত্যন্ত তরুণ উদীয়মান পরিশ্রমী খেলোয়াড়, বাস্তবে চক্রাজাপুরের পক্ষে খেলছেন। সতীর্থ খেলোয়াড়ের কাছে রক্ষণ ভাগের 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শান্ত তিনি ক্লিয়ার করলেন, এখনো বিপদ কাটেনি। রাইট ব্যাক পজিশনে খেলছেন পাকুড়িয়ার একজন খেলোয়াড়, বল চলে গেল টাচ লাইনের বাইরে, থ্রোইন। আগে একটু জানিয়ে রাখি যে দুটি দলে যারা কর্মকর্তা আছেন শুধুমাত্র কোচ এবং ম্যানেজার ছাড়া অন্য কেউ মাঠে প্রবেশ করবেন না। মধ্যবিরতিতে খেলা চলাকালীন শেষ অর্থাৎ প্রথমার্ধ শেষে মধ্যবিরতিতে কোচ এবং কর্মকর্তা ছাড়া কেউ প্রবেশ করবেন না। যদি কেউ প্রবেশ করতে খুব যদি মন চায় তাহলে আমাদের যারা আয়োজক রয়েছে অর্থাৎ মাঠের যে শৃঙ্খলা দায়িত্বে যারা রয়েছে তাদের অনুমতি ক্রমে মাঠে প্রবেশ করবেন এবং প্রয়োজন আগে নাম পাঠাবেন। এই কথাগুলো বলতে গিয়ে দেখাচ্ছে যে আমাদের মাইক্রোফোনে যারা আমরা কথা বলি ছন্দপতন হয়ে যাই। যাই হোক খেলা ফিরে আসি, ড্রিবলিং করে ভেতরে ঢুকবার চেষ্টা, কিন্তু জার্সি করে যিনি খেলছিলেন লতিফ পাকুড়িয়া দিতে পারেননি নিজের নিয়ন্ত্রণে, বল পেয়েছেন। আর তবে জার্সি পরিত খেলোয়াড় যেভাবে হিল চার্জ করলেন তার আগে রেফারি বাঁশি বাজালেন সঙ্গে সঙ্গে। ফাউল ফ্রি কিক পাকুড়িয়া ফুটবল একাদশের অনুকূলে। 10 নম্বর জার্সি পরিত খেলোয়াড় পাকুড়িয়া জ্যাকি গেছেন, সোমালিয়ান জ্যাকি স্ট্রাইকার পজিশনে খেলছেন। যে আশা, যে ভরসা এবং প্রত্যাশা নিয়ে একাধিক বিদেশি খেলোয়াড় আজকে খেলছে পাকুড়িয়া দলের। আক্রমণে যাবার চেষ্টা, 7 নম্বর জার্সি পরিহিত একে দীর্ঘপথ জার্নি করে একেরা এসছেন। রকম ভাগের খেলোয়াড় 5 নম্বর জার্সি পরিহিত বল পেয়েছেন নর্ক। আক্রমণে যাবার চেষ্টা, কিন্তু জার্সি পরিহিত পেয়াস বাড়িয়েছেন সাবিরের উদ্দেশ্যে। দলের পক্ষে গোলটি করেছিলেন জার্সি পরিহিত খেলার আক্রমণ সারাবার চেষ্টা করেছেন। 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জ্যাকি অন্তর ট্রেন করবার জন্য চক্রাজাপুরের পক্ষে। প্রচুর দর্শক আছে, উৎসাহ নিয়ে এসছেন। একে যেমন যেভাবে পায়ে বলে করতে চেয়েছিলেন পারেননি, কিন্তু আরেকটু যদি বাঁকানো শট হতো তাহলে হয়তোবা গোলরক্ষককে হয়তোবা চেষ্টা করে দেখতে হতো, কিন্তু গোলরক্ষক চেয়ে বলকে পাঠিয়ে দিলেন। আক্রমণে যাবার চেষ্টা বাড়িয়েছিলেন, উদ্দেশ্য ছিল বিদেশি দেখুন। সাগর সিদ্ধার বল পেয়েছেন, মেশকাত রক্ষণভাগের অত্যন্ত পরিশ্রমী খেলোয়াড়। 11 নম্বর জার্সি পরিহিত বল পেয়েছে সবুজ, সবুজ থেকে 11 নম্বর চক্রাজাপুরে চমৎকার ভাবে বাড়িয়েছেন সাবিরের উদ্দেশ্যে। সংযোগ ঘটাতে পারলেন না, বল চলে গেল লক্ষ্যভ্রষ্ট হয়ে। খেলোয়াড়ের পরিবর্তন রেফারির দৃষ্টি আকর্ষণ করছি সুমন ব্যাপারে। রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার অন্যতম রেফারি সুমন ব্যাপারে
আমরা সম্ভবত চক্রাজাপুর ফুটবল একাদশের একজন খেলোয়াড়ের পরিবর্তন হবে। মাঠের বাইরে চলে আসলেন একজন খেলোয়াড়, কত নাম্বার? 4 নম্বর জার্সি পরিহিত খেলার মাঠের মধ্যে প্রবেশ করলেন পাপ্পু। 7 একে আক্রমণে যাবার চেষ্টা, রেফারি কিছুটা ভুল বুঝাবুঝি, একটু মিসআন্ডারস্ট্যান্ডিং। একে মাঠের বাইরে চলে গেলেন সেখানে জার্সি পরিহিত খেলোয়াড় রক্ষণভাগের পাকুড়িয়া ফুটবল দলের সোমালিয়ান একে। 3 নম্বর জার্সি, তার বদলে 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রিফাত বদলি খেলোয়াড় হিসেবে প্রবেশ করলেন। প্রথমার্ধের খেলা আস্তে আস্তে শেষের দিকে শেষ হয়ে গেল, শেষের দিকে বলতে বলতে শেষ। আমাদের দর্শক যারা আছেন, যেখানে বসে যেখানে দাঁড়িয়ে যে অবস্থায় খেলা উপভোগ করছেন, সেটি সেই জায়গায় দু দলের কোনো কর্মকর্তা মানে টিম ম্যানেজার মাঠে প্রবেশ করবেন না। আমাদের পাকুড়িয়া এবং চক্রাজাপুর ইউনিয়নের দলীয় টিম ম্যানেজার এবং কোচ ছাড়া কেউ প্রবেশ করবেন না। উল্লেখযোগ্য সংখ্যক দর্শক আজকে এই খেলা উপভোগ করবার জন্য মাঠে এসেছেন এবং অতিথি তারা আজকে মাঠে থেকে ইউরো কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর তৃতীয় ম্যাচটি উপভোগ করছেন। ইতিমধ্যে প্রথম থেকে আমাদের মাঝে উপস্থিত থেকে খেলা উপভোগ করছেন ইউরো কাপ ফুটবল টুর্নামেন্টের স্বপ্নদ্রষ্টা অত্যন্ত গ্রামোদী মানুষ, উপজেলার নির্বাহী অফিসার জনাব সাব্বির আক্তার, সঙ্গে রয়েছেন সাদিয়া সুলতানা ডলি, সহকারী কমিশনার ভূমি, উপস্থিত রয়েছেন ঢাকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, সাবেক ফুটবলার মোহাম্মদ আব্দুল লতিফ মিয়া, উপস্থিত রয়েছেন আব্দুল্লাহ কামারু, সভাপতি বিএনপি চক্রাজাপুর ইউনিয়ন বিএনপি, মোহাম্মদ অমল খান্দার, সিনিয়র সহসভাপতি পাকুড়ি ইউনিয়ন বিএনপি, উপস্থিত রয়েছেন মোহাম্মদ কাদের মোল্লা, সাধারণ সম্পাদক পাকুড়ি ইউনিয়ন বিএনপি, মোহাম্মদ আফরাজউদ্দিন, অন্যতম ক্রীড়া সংগঠক এবং বিএনপি নেতা আফরাজ ভাইয়ের কথা একটু যদি বলি, সেই সাথে সাথে অনেকেই আছে কিন্তু সাবেক ফুটবলার, তারা কিন্তু মাঠে করবার জন্য। আমাদের এই অঞ্চলে যখন আন্তঃ-উপজেলা ফুটবল টুর্নামেন্টের প্রথম টুর্নামেন্টটি শুরু হয়, সেই টুর্নামেন্টটিতে কিন্তু আমাদের বাঘা উপজেলা ফুটবল দল চ্যাম্পিয়ন হয়েছিল। সেটি সম্ভবত 90 বা তারও আগে 80 দশকে আন্তঃ-উপজেলা ফুটবল টুর্নামেন্ট যেটি হয়েছিল, সেই টুর্নামেন্টে বাঘা জানি আন্তঃ স্কুল মাদ্রাসায় প্রতিযোগিতায় বিভাগীয় রানার্স আপ হয়েছিল এই ঢাকা উচ্চ বিদ্যালয় দল। সেই দলের একজন সদস্য ছিলেন আফাজ ভাই। আরো উপস্থিত রয়েছেন মোহাম্মদ শাহিনুর বিএনপি নেতা, উপস্থিত রয়েছেন ফিরোজ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক বিএনপি সম্পাদক, সাবেক সভাপতি এবং বর্তমানে বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু এই বাঁকুড়া দলটিকে শুভেচ্ছা জানিয়েছেন, যদিও মাঠে আসতে পারেনি। তার ব্যক্তিগত সহকারী আমাদের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন পৌঁছে দেওয়ার জন্য। এবং আরো উপস্থিত রয়েছেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিশেষ করে দুটি ইউনিয়নের প্রশাসক, পাকুড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসক মনসুর আলী, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা, এবং চক্রাজাপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক তরিকুল ইসলাম, তিনি এসছেন। সেই সাথে সাথে মনিরুল ইসলাম সেলিম, পুলিশ সঞ্চয় ব্যাংকের আরো কর্মকর্তা এবং অনেকের পত্নী যারা স্ত্রী সহধর্মিনী, তারাও এসছেন আজকে খেলা দেখবার জন্য।
এবং আমরা আশা করছি যে মাঠের বিভিন্ন জায়গায় সাবেক ফুটবলার যারা বিচরণ করছেন তাদের জন্য আমাদের উপজেলা প্রশাসন একটি গ্যালারি করেছে। সেখানে আমাদের মঞ্চের ঠিক বাম পাশে একটা গ্যালারি রয়েছে, পাশেই মঞ্চের বাম পাশে খেলা উপভোগ করবেন। সেই সাথে সাথে আমাদের গণমাধ্যম কর্মী অনেকেই রয়েছেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রতিদিন যারা বিভিন্ন তথ্যপত্র পরিসংখ্যান দিয়ে আমাদের সহযোগিতা করছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ইউটিউব, ফেসবুক, টুইটার লাইভে যারা এই টুর্নামেন্টের ম্যাচ পরিচালনা ম্যাচটি লাইভ করছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। মুস্তফা কামাল, রানা, মুস্তফা জামান বাপ্পি সহ যারা এই টুর্নামেন্টকে সফল এবং সার্থক করবার জন্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছেন মাঠ পরিচালনার কাজে, এবং এই টুর্নামেন্টকে সফল এবং সার্থক করবার জন্য আরো একজন ব্যক্তি যিনি অত্যন্ত অনুরাগী ক্রীড়া সংগঠক, একজন ক্যামেরা পুরোদস্তুর মোহাম্মদ মতিউর রহমান, প্রিন্সিপাল অফিসার সোনালী ব্যাংক, আমাদের উপজেলা নির্বাহী অফিসারের স্পাউস, তিনিও এই টুর্নামেন্টকে সফল এবং সার্থক করবার জন্য প্রতিনিয়ত মাঠে এসে খেলা উপভোগ করেছেন, খেলা উপভোগ করছেন। তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সকলের জন্য শুভকামনা। দ্বিতীয়ার্ধে খেলা শুরু হবে। সুপ্রিয় সুধীমণ্ডলী, আপনারা উপভোগ করছেন ইউরো কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর তৃতীয় দিনের খেলা, এবং দুটি দলের প্রশাসক অর্থাৎ ম্যানেজারের দায়িত্বে রয়েছেন তরিকুল ইসলাম এবং মুনসুর আলী দলকে নতুন করে সাজানোর জন্য কিন্তু প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। সজ্জাল মুখে হাসি নিয়ে কারা মাঠ থেকে বাড়ি ফিরবেন সে প্রত্যাশায় পিক আপের মাধ্যমে আবার খেলা শুরু হবে। প্রান্ত বদল হয়েছে, একেবারে যাবার চেষ্টা চক্রাজাপুর চলে এসছে মাঠের পশ্চিম প্রান্তে এবং পূর্ব প্রান্তে চলে যাচ্ছে পাকুড় ইউনিয়ন ফুটবল একাদশ। এক পক্ষান্তরে চক্রাজাপুর ফুটবল একাদশ এক খেলার এই যখন অবস্থা। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি শ্রদ্ধাভাজন শরীফুল ইসলাম আপনাকে। ধন্যবাদ আব্দুল হারিফ মিয়া। চমৎকার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া এবং সেই সাথে পরিপাটি দর্শক, সব মিলিয়ে উচ্চ বিদ্যালয় মাঠ আজকে এক আনন্দের। যারা বিদেশি খেলোয়াড় রয়েছেন তারা কিন্তু তাদের সেই নৈপুণ্যতা দেখাতে হয়তো কিন্তু শেষ পর্যন্ত মাথায় গোল করতে সক্ষম হয়েছেন। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে কিছুক্ষণ আগে, অর্থাৎ একটি মাত্র চান্স, একটিমাত্র আক্রমণকেই রূপান্তরিত করেছেন। চমৎকার খেলা জমে উঠেছেন। যে কারণে বলছিলাম যে আজকের আসলে যে হাই ভোল্টেজ খেলা, সেই খেলাটা কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে যখন তখন কিন্তু হানিফ কিন্তু একটি কথা বলেছিল যে তারা নদীর সাথে কিন্তু জড়িত, তারা কিন্তু তরের সাথে জড়িত, তারা কিন্তু অনেক পরিশ্রমী, তারাও কিন্তু জ্বলে উঠতে সক্ষম হয়েছিল প্রথমার্ধে। সামান্য সুধীমণ্ডলী তারাও কিন্তু অনেক ভালো ভালো ফুটবলার, অনেক ভালো পরিশ্রমী ফুটবলার কিন্তু এই মাঠে আগমন ঘটিয়েছেন। নিঃসন্দেহে একটি হাই ভোল্টেজ ফুটবল টুর্নামেন্টের হাই ভোল্টেজ খেলা আজকে অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যেই 2-1 গোলে বাঁকুড়া ফুটবল দল অগ্রগামী। আক্রমণে আবারও কিন্তু মধ্যমাঠ দিয়ে 6 নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড় আরমান কাছে, 11 নম্বর যাচ্ছে আবার কিন্তু মারিয়েছিলেন, মাথায় লেগে সেলিব্রেশন চাই, সেলিব্রেশন। কিন্তু বলে যে হিট থাকবে তিনি গোল করবেন তার নামে সবুজ পুরো এই 2 মিনিটের মাথায় যখন একটি গোল হলো, 2 মিনিটের মাথায় আরেকটি গোল। খেলা ফলাফল কিন্তু 3-1।
যে কথাটি বলছিলাম, আমার দুজন সহযোগী ধারণা তারা কিন্তু বারবার বলে যাচ্ছিলেন যে এই নাইজেরিয়ান খেলোয়াড়রা কিন্তু জ্বলে উঠবে যে কোনো সময়, তারই কিন্তু প্রতি বলে এখন আমরা দেখতে পেলাম তারা কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই যে আক্রমণটা চালিয়েছেন। এবং আমরা মাঠের মধ্যে খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করব। আপনারা যেমন অভিজ্ঞ খেলোয়াড় তেমনি কিন্তু অভিজ্ঞ রেফারি। আপনারা জানেন যে রেফারি কিন্তু অনেকের পরিচিত, আপনিও কিন্তু অনেকের পরিচিত। আমরা চাই সৌহার্দ্যপূর্ণ আচরণ এই মাঠে হোক, যাতে করে সবাই বুঝুক যে মেসকাত একটা ভালো খেলোয়াড়। এবং সেই সাথে রয়েছে কি আমাদের যিনি আজকের মাঠের পরিচালক রয়েছেন, রেফারি দায়িত্ব পালন করেন সুমন ব্যাপারী, তার অত্যন্ত দক্ষতার সাথে কিন্তু খেলিয়ে থাকেন। এবং এই যে আয়োজক কমিটি তাকে আমন্ত্রণ জানিয়েছেন এমনিতেই কিন্তু না, খেলোয়াড়দের পরিবর্তন আমরা একটা দেখতে পাচ্ছি। সুযোগ লাভ করেছে চক্রাজাপুর দল, 15 নম্বর জার্সি পর্যন্ত খেলোয়াড় পাপ্পু, তিনি অবস্থান দেখে নিচ্ছেন, লম্বা করে বানিয়ে দিয়েছেন গোল পোস্টের কাছাকাছি জায়গায়, দেখা যাক কি হয়। আর এই ব্যক্তি কথা আমার খুব বলতে ইচ্ছে করছে যে প্রথম গোলটি কিন্তু ভুল বোঝাবুঝির কারণে যেমনটি ভাবে গোল খেয়েছিলেন পাকুড়া দল, দ্বিতীয়ত প্রথম গোলটি কিন্তু ঠিক একইভাবে ভুল বোঝাবুঝির কারণে কিন্তু গোলটি হয়েছে। যা হোক গোল কিন্তু গোলই, যেভাবে হোক গোলের খাতায় থাকবে। যা হোক দুটি গোল হয়েছে দ্বিতীয়ার্ধের, খেলোয়াড়দের পরিবর্তন, 10-এর পরিবর্তন, 10 নম্বর খেলোয়াড়কে চক্রাজাপুর 10 সাগর এবং সাদমান নতুন খেলোয়াড় হিসেবে আমরা দেখতে পেলাম। সাদমান 9 নম্বর জার্সি পর্যন্ত খেলোয়াড়, লম্বা করে বাড়ানোর চেষ্টা, আবার মোটামুটি গোল উঠতে সক্ষম হয়েছেন বিদেশি খেলোয়াড়রা। এবারে কিন্তু ঢোকা দিয়েছিলেন, কিন্তু যেভাবে দিতে চেয়েছিলেন সেভাবে পারেন নাই। বল চলে গেল অতিক্রম করে মাঠের বাইরে। সুযোগ লাভ করেছে পাকুড়িয়া দল, 3-1 গোলে অগ্রগামী এই পাকুড়িয়া দল। তুলন করার জন্য বাস্তবে যাচ্ছে অর্পণ, অবস্থা থেকে নিচ্ছেন, বানিয়ে দিয়েছেন ছোট করে। আবারও বল চলে গেল মাঠের বাইরে, আবারও অর্পণ ত্রয়ন করেছেন। এবারে বিপদ সীমানার কাছাকাছি জায়গায় ক্লিয়ার এখনো হয় নাই, ক্লিয়ার করার চেষ্টা চলছে কিন্তু না। 14 নম্বর যাচ্ছে পর্যন্ত সোহান, শেষ পর্যন্ত বল আবারও মাঠের বাইরে। সুযোগ লাভ করেছে পাকুড়া দল, 3-0 গোলে অগ্রগামী, 3-1 গোলে অগ্রগামী পাকুড়া দল। পাকুড়া দলের আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে কয়জন বিদেশি খেলোয়াড় রয়েছেন, তারা আফ্রিকান খেলোয়াড় এবং বিশেষ করে সোমালিয়া নাইজেরিয়ার ক্যারিয়ার রয়েছে একজন। বলতে চাই 10 নম্বর যাচ্ছি পর্যন্ত যদি খেলছেন জ্যাকি, লতিফভাবে খেলছে 9 নম্বর যাচ্ছি, গানে খেলছে 8 নম্বর যাচ্ছি। শরীফ আপনি যখন কেনিয়ার কথা বলছেন, এই কেনিয়ার নাইরোবিতে কিন্তু ক্রিকেট অঙ্গন আসলে ফুটবল অঙ্গন চলছে, তো এই জন্য সেটা যদি কখনো সুযোগ পাওয়া যায় সেই ইতিহাসগুলো আবারও জানানো যাবে। বহুল খেলা উদযাপিত হচ্ছে, দর্শকদের আমার মনে হয় আজকে তাদের সেই বনবাসন অনেকটাই পূর্ণ হয়েছে, দারুণ খেলা উপভোগ করছেন দর্শকরা, জমজমাট উত্তেজনা। বিরতির আগ পর্যন্ত অর্থাৎ প্রতিবাদের খেলায় 1-1 গোলে সমতা ছিল, কিন্তু এই ব্যবধানটা বাড়িয়েছে দ্বিতীয়ার্ধে। নিঃসন্দেহে আক্রমণ এবং পাল্টা আক্রমণ চক্রাজাপুর দলকে আসলে যেভাবে আমরা ভেবেছিলাম, কিন্তু সেটা না, আরো তারা কিন্তু জ্বলে উঠতে সক্ষম হতে পারে। যে কোনো সময় জ্বলে উঠবে দুটি দলই, প্রাণবন্ত ফুটবল, প্রাণবন্ত দর্শক, প্রাণবন্ত এই কাঘার ঐতিহ্যবাহী ফুটবল মাঠ। নিঃসন্দেহে সবকিছু মিলে আজকে আনন্দে পরিপূর্ণ এবং দর্শকরা উপভোগ করছেন ইউনো কাপ ফুটবল টুর্নামেন্টের 4র্থ খেলা, দুঃখিত 3য় খেলা। আগামীকাল এই মাঠে এই প্রথম রাউন্ডের শেষ খেলাটি অনুষ্ঠিত হবে। আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের এবং ইসলামাবাদ জানিয়েছেন দল মরিচিরা ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ এবং প্রতিদ্বন্দ্বিতা করবেন বাউসা ইউনিয়ন ফুটবল একাদশ। এবং আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি, 1 নভেম্বর
1 নভেম্বর এই মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে 1 তারিখে এবং সেমিফাইনাল খেলাও কিন্তু রয়েছে, সেগুলো আমাদের কাছে তারিখ রয়েছে, আমরা মাঝে মধ্যে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আগামী মঙ্গলবার এবং বুধবার সেমিফাইনাল দুটি খেলা অনুষ্ঠিত হবে এবং আগামীকাল যে দুটি খেলা অনুষ্ঠিত হবে ইতিমধ্যে আপনাদেরকে জানানো হয়েছে। ঠিক হাই ভোল্টেজ খেলা, অর্থাৎ যতগুলো দল এখানে অংশগ্রহণ করছে আপনারা জানেন, তারকা খচিত করতে পারেন নাই। 9 নম্বর চারটি লাতিফ যখন 1-1 চলে গেছে আমরা ভেবেই নিয়েছিলাম এবং দর্শকরা আবার গোলকিক চক্রাজাপুর দলের অনুকূলে গোলরক্ষক জসিম তিনি বসিয়ে দিয়েছেন নিজেদের মধ্যে দেওয়া নেওয়া। চক্রাজাপুর দল 13 নম্বর যাচ্ছে বলে সাব্বির বাড়িয়েছিলেন কিন্তু না, আবার কিন্তু বিভিন্ন খেলোয়াড়দের ঘুরে ঘুরে বল আবার কিন্তু চক্রাজাপুর দলের অনুকূলে মধ্যমাঠে আক্রমণের চেষ্টা লম্বা করে বাড়িয়ে দিয়েছেন 9 নম্বর যাচ্ছে বলে সাদমান, তিনি চেষ্টা করছেন বলটি ধরার, নিজের এখনো বল রয়েছেন, দিয়ে দিয়েছেন চতুর্থ খেলার উদ্দেশ্যে বিপদ সীমানার কাছাকাছি জায়গায় কিন্তু না, শেষ পর্যন্ত বল ক্লিয়ার করার চেষ্টা করলেন 8 নম্বর গানি। সেখান থেকে আবার আক্রমণ বাঁকুড়া দলের মধ্যমাঠ দিয়ে বেশ গতিতে এগিয়ে চলেছে, চমৎকার পাস কিন্তু মাঠ কিছুটা অর্ধমাক্ত থাকার কারণে সেভাবে দিতে পারেন নাই। আবার কিন্তু 2 নম্বর যাচ্ছে বলে রক্ষণ ভাগের খেলে থাকেন জায়গা থেকে শেষ পর্যন্ত না গোললাইন অতিক্রম করে মাঠের বাইরে গোলকিক প্লেয়ার ভালো না তো, ভালো প্লেয়ার তো কিন্তু সেখানে আবারও মাথা বাড়িয়ে দিয়েছেন। রয়ে গেছে আবার আক্রমণ চক্রাজাপুর দেখা যাক কি করে, বাড়িতে চেয়েছিলেন অনেক দূর থেকে কিন্তু ডিফেন্স, এই ডিফেন্সকে ভাঙা অত্যন্ত কষ্টকর। বাঁকুড়া দলের বেশ তারা তারকা খচিত ডিফেন্স রয়েছে, বেশ কাজ আপনারা জানেন, আপনাদের অনেকদিন পরিচিত এই ফুটবলার ঢাকাতে তিনি খেলে থাকেন। আজকে তারা দেখা যাক সোহাগ অনেক চেষ্টা রয়েছে আর 6 নম্বর যাচ্ছে পর্যন্ত খেলোয়াড় আবারও কিন্তু সুযোগ লাভ করেছে বাঁকুড়া দল। অর্পণ তুলে করার জন্য প্রস্তুতি অবস্থান দেখে নিচ্ছেন খেলোয়াড়দের। আমরা দেখতে পাচ্ছি একজন খেলোয়াড় মাঠের ভিতরে শুয়ে রয়েছেন, আর চোট পেয়েছেন, তবে তেমন গুরুতর চোট নয়। আজকের শক্ত হাতে বেশ ভালো খেলা পরিচালনা করছেন সুমন ব্যাপারী, বলবো যে কঠোরভাবে নিয়ন্ত্রণ করছেন এই খেলাটি, কোন রকমের সুযোগ আপনাদের নাই। আবারও কিন্তু আক্রমণ পাল্টা আক্রমণ 13 নম্বর যাচ্ছে বলে দেখল সাব্বির, আবারও মাঠের দক্ষিণ প্রান্তে আক্রমণের চেষ্টা বাড়িয়ে দিয়েছেন উদ্দেশ্য সাকিব কিন্তু না, তার আগে মাথা বাড়িয়ে দিয়েছেন দক্ষিণ ভাগের খেলার বল চলে যায় বাইরে, সুযোগ লাভ করেছে চক্রাজাপুর সাব্বির থেকে নিলয়, আবার সাব্বির নিজেদের আয়ত্তে বল 13 নম্বর যাচ্ছে বলে খেলোয়াড় লম্বা করে বাড়িয়ে দিয়েছিলেন, আবার কিন্তু মাথা হয়েছে দক্ষিণ ভাগের মেশকাতের মাথা হয়ে বল চলে যায় আবারও রাস্তায় অতিক্রম করে মাঠের বাইরে। সুযোগ লাভ করেছে চক্রাজাপুর দল, সময় যতটা গড়াচ্ছে ততটা কিন্তু আক্রমণ ভাগে দুটি পক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিভাবে
একদল চাচ্ছে কিভাবে গোল পরিশোধ করা যায় এবং অপরপক্ষ চাচ্ছে কিভাবে গোলের ব্যবধান আরো বাড়ানো যায়। খেলা যখন শেষের দিকে চলে যায় খালি খেলাই দেখায়, দর্শকের দেখায়, ইয়াও দেখায়, অনেক সময় বিবেকে কাজ করে না, আবেগে কাজ করে, তার কারণে কিন্তু অনেক ঘটনা ঘটে যায়। গতকালকে আমরা দেখেছিলাম যে সেই দিকে একেবারে 2 মিনিটের খেলা বাকি রয়েছিল, ঠিক 1 মিনিটের মাথায় একটি গোল হয়ে সমতা ফিরে আনলো। এই ফুটবল এবং ফুটবল যে খেলাটা বলতে 1 মিনিটের মাথায় আনার কারণে ওই আড়ানি দলই কিন্তু শেষ পর্যন্ত জয়লাভ করেছিল। এই ফুটবল কার ভাগে কি লেখা নেই শেষ পর্যন্ত আমরা বলতে পারি না। অত্যন্ত সুন্দর খেলা আজকে হচ্ছে। ফুটবল স্টেডিয়াম আমার বিশ্বাস একসময় আমরা কিন্তু ফুটবল স্টেডিয়াম দেখে যাবো, লাগাতেই হবে এবং সে প্রত্যাশা রয়েছে। আমরা যখন স্টেডিয়ামে সত্যিকার স্টেডিয়ামে ধারাভাষ্য দেবো অবশ্যই ভালো লাগবে। আছে কিনা যে আমরা যখন রাজশাহী স্টেডিয়ামে খোদাবাগ স্যারের সাথে ধারাভাষ্য দিতেছিলাম তখন কিন্তু আমাদের সেই সময় আমার ছিল যৌবনটা এখন পড়ুর দিকে চলে গেছে, সেই সময়ের অনুভূতিটা কিন্তু এখনো মনে রয়েছে। সেই সময় ফুটবলের জাগরণ ছিল, কিন্তু এই জাগরণটি অনেকটা থেতিয়ে গেছে। আমরা আশা করছি জাগরণ কিন্তু পুনর্ভাবে জীবিত হবে। এভাবে সুযোগ আমরা দেখতে পেলাম সুযোগ কিন্তু নষ্ট হলো। 1:1 যেটা গোল কিন্তু মোটামুটি নিশ্চিত কথা বলা হয়। আমি অগণিত দর্শকদেরকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করবো। তারা এই ফুটবল খেলা দেখবার জন্য অনেক ব্যস্ততা থাকা সত্ত্বেও, অনেক কাজ থাকা সত্ত্বেও এই ফুটবল প্রেমিক বলবো আমি, যে এই ফুটবলের উন্মোদনা, ফুটবলের ভালোবাসা, ফুটবলের যে আলিঙ্গন সেটা পেতে কিন্তু তারা সরাসরি মাঠে চলে এসেছে। নিঃসন্দেহে একটি ভালো খেলা আজকে এই মাঠে উপহার পেয়েছে দর্শকরা। কানায় কানায় পরিপূর্ণ। আমি আজকের মাঠের দর্শক থেকে আবার সেই পুরনো দিনের কথা বারবার ফিরে আসছে, যে একসময় মনে আছে কিনা জানি না, তুমি ছিলে কিনা, আমাদের বাঘা উচ্চ বিদ্যালয়ের এখানে টিনচের ঘর ছিল, ক্লাস 9-10 সেই রুমগুলোতে পড়ানো হতো এবং খেলার সাথ ভেঙে গিয়েছিল অপরিত দর্শকের কারণে। আমার কিন্তু আজকে এতগুলো দর্শক দেখে সেই পুরনো কথা বারবার মনে হচ্ছে। যাই হোক, আমরা সেই পুরনো দিনে আবারও নতুন ভাবে ফিরে আসুক সেই প্রত্যাশায়। সুপ্রিয় দর্শক মন্ডলী, খেলার ফলাফল ফুটবল দল 3 পক্ষান্তরে চক্রাজাপুর ফুটবল জসিম অত্যন্ত দক্ষতার সাথে কিন্তু বলটি ঠেকে দিয়েছে। কর্নার কিকের বিনিময়ে দারুণ ভাবে আক্রমণ করছে। আমরা যেটা বলেছিলাম যে হাই ভোল্টেজ ম্যাচে 5 জন বিদেশি খেলোয়াড় রয়েছে, বাঁকুড়িয়া দলে তারা কিন্তু চেষ্টা চালাবে এবং কিন্তু তারা কিন্তু কিছুটা হলে জ্বলে উঠতে সক্ষম হয়েছে, তাদের নৈপুণ্যতা প্রদান করছেন। সোমালিয়ার আবারও কিন্তু দারুণভাবে কিন্তু আবারও পর্যন্ত করেছেন। অত্যন্ত শীর্ষে খেলোয়াড় এবং মনোসংযোগ অত্যন্ত সুন্দর। আমি লক্ষ্য করেছি এই গোলটা অত্যন্ত মনোসংযোগ দারুণ, প্রত্যেকটা বলের প্রতি তার নজর হচ্ছে, সুযোগ লাভ করেছে পাকুড়া দল। পাকুড়া দল 3 এবং চক্রাজাপুর আবারও কিন্তু রক্ষণ ভাগ থেকে চলে এসেছিল আক্রমণ ভাগে, কিন্তু ঠিক মতো রাখতে পারেন নাই। আক্রমণ যখন এই অবস্থা আরো আসছে, পরিবর্তন আসছে আমার বন্ধু বিপ্লব কুমার রায় দিল তো। আমরা উপভোগ করছি 2025 তৃতীয় ম্যাচ। আগামীকালকে আরো একটি হ্যাভেলটেস ম্যাচ রয়েছে। সেই ম্যাচে 2 শক্তিশালী দল, বাউসা ফুটবল একাদশ এবং মনিকা ফুটবল একাদশ, 2 দল আমি কিছুক্ষণ আগেই জানতে পারলাম আজকের চেয়ে আগামীকালকে আরো শক্তিশালী টিম গঠন করবে দুটি দলই মণিগ্রাম এবং বাউসা। আমাদের আড়ানি ইউনিয়ন, আড়ানি পৌরসভা এবং বাউসা ইউনিয়ন
তিনটি স্থানেরই আমাদের প্রশাসকের দায়িত্ব রয়েছেন সহকারী কমিশনার ভূমি, তিনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এবং ওনার একটি দল আরানি ফুটবল একাদশ, তারা কিন্তু জয়লাভ করে সেমিফাইনালে উন্নীত হয়েছে এবং আরেকটি দল আগামীকালকে মণিগ্রাম ইউনিয়ন ফুটবল একাদশের মোকাবেলা করবে এবং আগামীকালকে যদি মণিগ্রামের সঙ্গে বাউসা জয়লাভ করতে পারে তাহলে তা আমাদের সহকারী কমিশনার মহোদয়ের দুটি টিমই কিন্তু সেমিফাইনালে উন্নীত হবে। শুধুমাত্র আগামীকালকে এই বৈকাল 3 ঘটিকার সময় এই মাঠেই আরো একটি হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে, তাতে দুটি দল পরস্পরের মোকাবেলা করবে। এক প্রান্তে থাকবে বাউসা ফুটবল একাদশ, অপর প্রান্তে থাকবে মণিগ্রাম ফুটবল একাদশ। দুই দলের শক্তিশালী দুটি দলের আগামীকালকের হাই ভোল্টেজ ম্যাচ দেখতে আগামীকালকে বৈকাল 3 ঘটিকার সময় বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে, অর্থাৎ এই মাঠে আগামীকালকে আপনারা আসবেন এবং আগামীকালকে সেই বড় ম্যাচটি আরো একটি বড় ম্যাচ আপনারা উপভোগ করবেন। আপনারা সকলে আমন্ত্রণে উপজেলা প্রশাসন বাঘার আছেন। তো দ্বিতীয়ার্ধের খেলা চলছে, দ্বিতীয়ার্ধে কিন্তু জায়গা পরিবর্তন, স্থান পরিবর্তন হয়েছে, অর্থাৎ চক্রধাপুর ফুটবল একাদশ তারা মাঠের পশ্চিম পাশে এসছে এবং মাঠের পূর্ব প্রান্তে চলে গেছে পাকুড়িয়া ফুটবল একাদশ। 1-1 গোলের সমতা রেখে দুটি দল প্রথমার্ধ শেষ করেছিল। দ্বিতীয়ার্ধে এসে 4 মিনিটের ব্যবধানে 2টি গোল করে পাকুড়িয়া ফুটবল একাদশ তারা 3-1 গোলের ব্যবধানে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে, অর্থাৎ পাকুড়িয়া ইউনিয়ন ফুটবল একাদশ 3 পক্ষান্তরে, চক্রধাপুর ফুটবল একাদশ 1। ডিপ দলের একটা সিনেমা আছে না, মিটিং আছে চাইনার সাথে, পুঞ্চি ফুচু পরে পরে বলে মাঙ্গির পথ এইসব গুলা উঞ্চি পুঞ্চি নিয়ে আসবি না, খেলার পরিবর্তন লক্ষ্য ইংরেজি বলে মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ে আসবি, চাইনা হয় না নিয়ে আসবি না। বাম প্রান্তে চতুর্থের উদ্দেশ্যে মহাপাটি আক্রমণ সানানোর চেষ্টা, শাহিনুর বাড়িয়েছিলেন ওখানে 7 নম্বর জার্সিধারী খেলোয়াড়ের কাছে, এই ইয়া বদলায়নি, সোহান ম্যান তোলার নিয়ম আছে কিরকম, কয়টা বন্ধ আছে কিন্তু রাখতে পারেনি। বাম প্রান্ত দিয়ে চক্রধাপুর ফুটবল একাদশের আক্রমণ সানানোর চেষ্টা, তার বেশি রাখবে না, শাহিনুর রাখতে পারেনি, যেটা নামলো তাকে আবার নামাই যাবি না, উঠলো তাকে আবার নামাই যাবি। 3-1 গোলে এগিয়ে রয়েছে পাকুড়িয়া ফুটবল একাদশ। আগামীকালকে বাউসা ফুটবল একাদশের প্রতিপক্ষ 5টা অতিরিক্ত 11টা থেকে স্কোয়াডে অনেকটাই ফাঁকা মতো জায়গায় দেখে শুনে ছেড়ে দিলেন শাহিনুর, কিন্তু সেখানে কর্নার কিক হয়ে গেছে। কর্নার কিকের সুযোগ লাভ করেছে পাকুড়িয়া ফুটবল একাদশ। অত্যন্ত বিপজ্জনক একটি ঘটনা, কর্নার কিকে অনেক সময় বিপদ ঘটে থাকে। কর্নার কিকের সুযোগ লাভ করেছে পাকুড়িয়া ফুটবল একাদশ। খেলোয়াড়ের অবস্থা দেখে নিচ্ছেন, লম্বা করে কর্নার কিক করেছেন, উদ্দেশ্য ছিল সতীর্থের, কিন্তু সেখানে একাধিক রক্ষণভাগের খেলোয়াড় মেশকার দাঁড়িয়েছিলেন, কিন্তু তার কাছে বলের সন্ধান না থাকার কারণে প্রতিপক্ষের সীমানা পাকুড়িয়া ফুটবল একাদশের। তার আগেই সহকারী রেফারির পতাকা অফসাইড, সহকারী রেফারির পতাকা অফসাইডের পরাতেই পাকুড়িয়া ফুটবল একাদশের খেলোয়াড় সহকারী রেফারি রয়েছে, রেফারি এবং সহকারী রেফারি তারা কিন্তু একাধিক ম্যাচ পরিচালনা করেছেন। রেফারি এবং সহকারী রেফারি যারা আজকে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু একাধিক ম্যাচ পরিচালনা করেছেন এবং সেই সুবাদে আমরা বলতে পারি তারা কোনো ভুল করবেন না এবং ভুলের কোনো সম্ভাবনা তাদের কাছ থেকে আমরা আশা করবো না। ফুটবল একাদশের বানিয়েছেন, ওখানে ক্রস হয়েছিল কিন্তু সেখানে রক্ষণভাগের খেলোয়াড়ের সংখ্যা অনেক বেশি, সেই কারণে প্রতিপক্ষের আক্রমণ জোরালো করতে পারছে না পাকুড়িয়া ফুটবল একাদশ। বানিয়েছেন আড়াআড়ি ভাবে কিন্তু পাস শাহিনুর চক্রধাপুর ফুটবল একাদশের, সেখান থেকে সাব্বির নিজের নিয়ন্ত্রণ রেখেছেন, খেলার অবস্থান থেকে অনেক দূর থেকে শট নেওয়ার চেষ্টা, কিন্তু শট নেওয়ার মতো জায়গা তাকে করে নেওয়ার মতো সুযোগ রক্ষণভাগের খেলোয়াড় দিতে পারেনি। 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় সবুজ, আবারও সবুজ, তার আগে রেফারির বাঁশি একজন খেলোয়াড় মাঠের মধ্যে পড়ে রয়েছে। আরমান মিয়া ওই পাগলাই ছিল ভাই আসলে। আরমান মিয়া বিদেশি খেলোয়াড় 6 নম্বর জার্সি নিয়ে খেলছেন, এখানে বিদেশি একাধিক খেলোয়াড় রয়েছেন। আরমান
6 নম্বর জার্সি নিয়ে খেলছেন একে, 7 নম্বর জার্সি নিয়ে খেলছেন গানি, 8 নম্বর জার্সি নিয়ে খেলছেন লাতিফ, জার্সি 9 নম্বর জার্সি নিয়ে খেলছেন এবং জ্যাকি জার্সি নম্বর 10 নিয়ে খেলছেন। বেশ কয়েকজন বিদেশি খেলোয়াড় নিয়ে পাকুড়া ফুটবল একাদশ তারা কিন্তু একটি দুঃসাহসিক কাজ হাতে নিয়েছেন এবং আমাদের পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য প্রশাসক মনসুর আলী ভাই তিনি কিন্তু ইতিপূর্বে বলেছেন এবং মনসুর আলী মঞ্জু ভাইয়ের গোটা পরিবার কিন্তু আজকে এসছেন খেলা উপভোগ করার জন্য। আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। আগামীতেও আশা করব ওনারা আসবেন এবং খেলা উপভোগ করবেন। তো মনসুর আলী ভাইয়ের যে কথা বলছিলাম তিনি কিন্তু অনেক আগেই বলেছেন যে পাকুড়িয়া পাওয়ার স্ট্রাইকার, আমার পাকুড়িয়া পাওয়ার স্ট্রাইকার টিম আসবে এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার উদ্দেশ্যে, এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার জন্য উনি আসবেন এই কথা তিনি কিন্তু ব্যক্ত করেছিলেন এবং আজকে সেই কথা ধারাবাহিকতাই কিন্তু তিনি কিন্তু একাধিক বিদেশি খেলোয়াড়কে আমাদের বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে প্রবেশ করিয়েছেন। আগামীতে তিনি সেমিফাইনালে যদি উঠতে পারেন, আজকে 3 গোলের ব্যবধান এখন পর্যন্ত এগিয়ে রয়েছে, তো যদি শেষ পর্যন্ত জিতেই যান অর্থাৎ আজকে জয়লাভ করেই যান তাহলে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবেন এবং সেক্ষেত্রে তিনি পাকুড়া ফুটবল একাদশের 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় কিন্তু সেখানে পিয়াসের আবার আক্রমণ সানানোর চেষ্টা, 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় অর্পণ সতীর্থের উদ্দেশ্যে পাঠিয়েছেন কিন্তু ভুল পাস, সেখানে একাধিক খেলোয়াড় রক্ষণ ভাগের চন্দ্রপুর ফুটবল একাদশের পাপ্পু বাড়িয়েছিলেন সতীর্থের উদ্দেশ্যে কিন্তু ভুল পাস। তো শুধুমাত্র যা বলছিলাম পাকুড়িয়া ফুটবল একাদশ তারা কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার উদ্দেশ্যেই এই টুর্নামেন্টে টিম নিয়ে এসছে এবং শেষ পর্যন্ত সেমিফাইনালে যদি ওনারা উঠতে পারেন তাহলে সেমিফাইনালে আরো শক্তিশালী টিম তৈরি করে নিয়ে আসবেন সেটি আমরা জানতে পেরেছি। একজন খেলোয়াড় আহত হয়েছে সম্ভবত সাব্বির, চক্রাপুর ফুটবল একাদশের অত্যন্ত পরিশ্রমী খেলোয়াড় সাব্বির বেশ পরিশ্রম করে খেলে আসছিলেন এবং জফার থেকে শুরু করে একেবারে আক্রমণ ভাগ পর্যন্ত তিনি কিন্তু চমৎকার পরিশ্রম করে খেলছিলেন সাব্বির। তিনি আহত হয়ে মাঠের বাইরে চলে গেলেন, তার জায়গায় 6 নম্বর জার্সিধারী খেলোয়াড় প্রবেশ করলেন রবিউল, 6 নম্বর জার্সিধারী রবিউল মাঠে প্রবেশ করলেন সাব্বিরের পরিবর্তে। শুধুমাত্র আগামীকালকের খেলার খবরটি আবারও জানিয়ে দেই। আগামীকালকে বৈকাল 3 ঘটিকার সময় ইউনো কাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ ম্যাচ অর্থাৎ প্রথম রাউন্ডের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। প্রথম রাউন্ডের শেষ ম্যাচে যে 2 শক্তিশালী দল প্রতিপক্ষের মোকাবেলা করবে সেই 2টি দল এক প্রান্তে থাকবে মণিগ্রাম ফুটবল একাদশ এবং অপর প্রান্তে থাকবে বাউসা ফুটবল একাদশ। 2 শক্তিশালী দল আমরা জানতে পেরেছি, তারা কিন্তু 2টি দলই অত্যন্ত শক্তিশালী এবং বহিরাগত খেলোয়াড় নিয়ে তারা গঠন করবে। দুটি দলই মণিগ্রাম দুঃসাহসিক পদক্ষেপ নিতে যাচ্ছে, সেই সাথে বাউসা ইউনিয়নের যিনি প্রশাসক রয়েছেন আমাদের উপজেলা সহকারী কমিশনার ভূমি স্যার, তিনি বাউসা ইউনিয়নের দায়িত্বে রয়েছেন। তিনি কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ এবং শক্তিশালী টিম মাঠে নিয়ে আসবেন সেটি আমরা জানি। তো শুধুমাত্র আগামীকালকে বাউসা ইউনিয়ন ফুটবল একাদশ এবং মণিগ্রাম ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যকার ম্যাচটি দেখবার জন্য আমন্ত্রিত। তারুণের উৎসব 2025 উদযাপন উপলক্ষে ইউনো কাপ প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের 3য় ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। 3য় ম্যাচে পাকুড়িয়া ফুটবল একাদশের প্রতিপক্ষ চক্রাপুর ফুটবল একাদশ। তো এখন পর্যন্ত 3 ম্যাচের প্রায় শেষের দিকে, তো এখন পর্যন্ত খেলার ফলাফল পাকুড়ি ইউনিয়ন ফুটবল একাদশ 3, পক্ষান্তরে চক্রাপুর ফুটবল একাদশ 3-1 গোলের ব্যবধানে পাকুড়িয়া ফুটবল একাদশ এগিয়ে রয়েছে। খেলার এই যখন অবস্থা তখন শেষবারের মতো মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি আব্দুল হানিফ মিয়াকে। শাবাশ শাবাশ, অস্থির আমার সময় নাই। বিকেলাই হেমন্তরী পরন্তু বিকেলে দারুণ উৎসবে পরিণত হয়েছে। লাল সবুজের জার্সি গায়ে
দেশে এবং দেশের বাইরে ফুটবল নৈপুণ্য দিয়ে নিজেকে তুলে ধরবেন এরকম একটি উদ্বোধনের নাম হচ্ছে ফুটবল ইভেন্ট। এবং এই ইভেন্টের ফুটবলে অনেক জাগরণে আমাদের শিহরণে আমি বারবার করে একটি কথা বলি এবং আজকেও বলেছি যে ফুটবলই হচ্ছে আমাদের ক্রীড়াঙ্গনের প্রথম প্রেম। যদিও ক্রিকেট আমাদের সংসারের মধ্যে ঢুকে গেছে, কিন্তু তারপরেও কিন্তু ফুটবলই হচ্ছে আমাদের প্রথম প্রেম ক্রীড়াঙ্গনের। সেটি এই কারণেই বলি যে এই ফুটবলকে লাথি মারেনি এবং ফুটবলের সাথে নিবিড় সম্পর্ক নেই এরকম লোক খুঁজে পাওয়া খুবই মুশকিল। 1 নম্বর জার্সি পরে গোলরক্ষকের দায়িত্ব পালন করছেন পাকুড়িয়ার শুভ, বাড়িয়েছেন রাইট ব্যাকের উদ্দেশ্যে অর্পণ থেকে আরমান বল পেয়েছেন। আরমান সবুজ বলছে তুমি আমার কাছে বাড়াও, বল পেয়েছেন আরমান সোমালিয়ান কেনিয়ান আরমান, বলটা সাইডের বাইরে রকমবাগের খেলোয়াড় 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় পিয়াস তিনি বাইরে পাঠিয়ে দিলেন। ট্রেন 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সোহান ট্রেন করবার জন্য পাকুড়িয়া ফুটবল দলে আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া গণমাধ্যম কর্মীদের, ক্রিয়েটর রয়েছেন অস্থির গোলকিপারকে ঘিরে যারা কন্টেন্ট তৈরি করার জন্য প্রস্তুত রয়েছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ যারা এসে মাঠে খেলা উপভোগ করছেন এবং বিভিন্ন সংগঠন নেতৃবৃন্দ যারা এসে খেলা উপভোগ করছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সর্বোপরি যেটি হচ্ছে খেলাধুলার প্রাণ, আমাদের ফুটবলকে যারা ভালোবাসেন, ফুটবলের সঙ্গে যাদের একটি আত্মার সম্পর্ক রয়েছে, নিবিড় সম্পর্ক রয়েছে, সেই প্রান্তীয় দর্শক যারা মাঠে এসে খেলা উপভোগ করছেন আপনাদের প্রতি আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আয়োজক কমিটির পক্ষ থেকে আমাদের ধারাভাষ্য বক্স থেকে বল পেয়েছেন সবুজ, আবারও আক্রমণ পাকুড়িয়া ফুটবল একাদশে ডান প্রান্তে বাড়িয়েছেন উদ্দেশ্য কেনিয়ান আরমান, কিন্তু তার আগে রক্ষণ ভাগের খেলোয়াড় তিনি চকরাজাপুরের পিয়াস বাড়িয়েছেন অর্পণ, বল পেয়েছেন অর্থাৎ হালকা গরমের খেলোয়াড় চমৎকার ভাবে খেলছেন। আমাদের এই বাঘা উচ্চ বিদ্যালয় মাতৃ ফুটবলের জন্য আস্থার জায়গা, নির্ভরতার জায়গা এবং এই মাঠে কিন্তু ফুটবলের বড় বড় টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে এবং এই বাঘা উপজেলার বেশ কয়েকটি ক্লাব, বিশেষ করে উদয়ন ক্লাব, যুব উন্নয়ন ক্লাব, বাঘা রেনেসা ক্লাব, এই ক্লাবগুলো ফুটবলের কল্যাণে অনেকটা নিস্তব্ধ নির্জীব হয়ে গেছে। ফুটবলার রয়েছে তারাও চেষ্টা করছেন যে ফুটবলারদেরকে একত্রিত করে বড় বড় টুর্নামেন্টের আয়োজন করবার। আমরা আশা করব জিওনো কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর আয়োজন আরো ফুটবলের বড় বড় আয়োজন হবে সে প্রত্যাশায় আমরা বুক বেঁধেছি এবং আমরা হয়তো আশা করবো প্রাপ্তি করবে। 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বল পেয়েছেন বুদ্ধি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছেন। জার্সি পরিহিত খেলোয়াড় ওখানে সাকিব রয়েছেন, বল চলে গেল টাচলাইনের বাইরে, যতক্ষণে গেল তার আগেই বাঁশি বাজিয়েছেন। ফ্রিকিক জার্সি পরিহিত খেলোয়াড় ফ্রিকিক করেছেন। রবিউ ডান প্রান্ত দিয়ে আক্রমণ সারাবার চেষ্টা, শেষ সময় এসে চক্রাজাপুর গোল পরিশোধ করবার একটু চেষ্টা করছেন অন্তর। রক্ষণ ভাগের অত্যন্ত কৌশলী তরুণ উদীয়মান ফুটবলার সবুজ মধ্যমাঠের অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে যিনি খেলেন, 11 জার্সি পরে খেলছেন। চলে গেল আমাদের অনেক প্রবীণ বয়স্ক বৃদ্ধ খেলা দেখবার জন্য এসছেন, একেবারে গোলঘর এসে জালের পেছনে বসে করছেন। চাচা হয়তো বলে কিছুটা আঘাত পেয়েছেন, একেবারে পশ্চিম পারে যে গোলবার রয়েছে তার দক্ষিণ প্রান্তে বসে রয়েছেন উনি। আমরা লক্ষ্য করছি
প্রতিদিনের মতো আজকেও আরব ট্রেডার্স এন্ড ফিশিং ট্র্যাকল জোন থেকে সেই সাথে ভাই সুপার মার্কেটে যেটি অবস্থিত সেটির পক্ষ থেকে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার ঘোষণা করা হয়েছে। প্রত্যেকটি ম্যাচে যারা ম্যান অব দ্য ম্যাচ হবেন তাদেরকে পুরস্কৃত করবেন ব্যক্তিগত উদ্যোগ, এবং পাশাপাশি উপজেলা প্রশাসন যারা আয়োজন করেছেন এই টুর্নামেন্টটি তাদের পক্ষ থেকেও ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার রয়েছে। আরো কয়েকটি ঘোষণা আসছে, কেউ যদি ম্যাচে হ্যাট্রিক করতে পারে তাহলে ১,৫০০ টাকা প্রাইজ মানি হিসেবে উপহার পাবেন। কোন প্লেয়ার যদি এই টুর্নামেন্টের কোন ম্যাচে হ্যাট্রিক করতে পারে, বাবুল সিদ্দিকুর রহমান হ্যাট্রিক যিনি করবেন যে খেলোয়াড় নগদ প্রাইজ মানি হিসেবে ১,৫০০ টাকা তুলে দিবেন। দুলাল হোসেন সোহাগ যার সংগঠক আরব ট্রেডার্স এন্ড ফিশিং ট্র্যাকল জোনের স্বত্বাধিকারী, যার অবস্থান হচ্ছে ভাই ভাই সুপার মার্কেট, তিনি পুরস্কার ঘোষণা করেছেন ম্যান অব দ্য ম্যাচ দের। সীমানায় থেকে নেওয়া যাওয়া একবার প্রথমবার ওইবার টান দিল। খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছেন আসাদুল ভালো খেলতেন, কিন্তু নিয়মিত অনুশীলনে না থাকার কারণে আমরা সেটি লক্ষ্য করতে পারছি না। দুটি দলের অবস্থান আমরা বলেছি যে আক্রমণে যাবার চেষ্টা, কিন্তু আরমানের চেয়ে বলের গতি বেশি থাকায় বল চলে গেল গোলাইন অতিক্রম করে। নদী পাড়ের অর্থাৎ পদ্মা পাড়ের দলটি চক্রাজিপুর ইউনিয়ন ফুটবল একাদশ দারুণ খেলছেন। কয়েকটি জায়গা নিয়ে অর্থাৎ বিশেষ করে অংশ নিয়ে পাকুড়িয়া এবং গড়গড়ি ইউনিয়নের একটি অংশ নিয়ে কিছু অংশ নিয়ে পরবর্তীতে উপজেলায় তৈরি করা হয়েছে চক্রাজিপুর ইউনিয়ন, এবং এই ইউনিয়নটির মানুষটি অনেক সংগ্রামী জীবনযাপন করে, যাদের সঙ্গে একটি সম্পর্ক রয়েছে প্রবাহমান পদ্মা নদী এবং পদ্মার কোল ঘেঁষে বেড়ে ওঠা মানুষগুলো নিঃসন্দেহে সংগ্রামী এবং অত্যন্ত পরিশ্রমী। আমরা খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করবো খেলোয়াড় সুলভ আচরণ করবার জন্য এই ম্যাচ থেকে এবং এই টুর্নামেন্টে যদি আপনার নামে কোনো কমপ্লেন, গুরুতর কোনো কমপ্লেন রেফারি করেন, তাহলে কিন্তু এই টুর্নামেন্ট থেকে আপনি হয়তো দেখা যাচ্ছে বঞ্চিত হতে পারেন। এবং আগামী কোনো টুর্নামেন্টে আমাদের যারা কর্মকর্তা রয়েছেন উপজেলা প্রশাসনে হয়তোবা এই টুর্নামেন্টে যদি কোনো অসদাচরণ কোনো খেলোয়াড় করেন, তাহলে কিন্তু আগামী কোনো টুর্নামেন্টে আপনি এই মাঠে অনুষ্ঠিত কোনো টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না। সুতরাং সেই দিকটিও মাথায় রাখতে বাসাদুর বদলি খেলোয়াড় হিসেবে মাঠে প্রবেশ করেছেন, 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের কাছে পাঠিয়েছেন। সোহান বাড়িয়েছেন উদ্দেশ্য আরমান, কিন্তু রকম ভাগের খেলোয়াড় প্রতিপক্ষের পেয়েছেন শাহিনুর, 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় চক্রাজাপুরের। অতিরিক্ত 3 মিনিটের খেলা রেফারি জানিয়ে দিলেন, সরকারি রেফারি হানিফ ইকবাল তিনিও জানালেন, আর এডিশনাল টাইম 3 মিনিট। খেলার ফলাফল চক্রাজাপুর 1 পাকুড়িয়া 3, 1-3 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। এবং আমরা লক্ষ্য করেছি গতকালকে দ্বিতীয় ম্যাচে কিন্তু গড়গড়ি এগিয়ে ছিল, কিন্তু শেষ পর্যন্ত এডিশনাল টাইমে তারা গোলের সমতায় ফেরাতে সক্ষম হয়েছিল এবং সমতায় ফিরে কিন্তু শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়িয়েছিল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের অবগতির জন্য আবারও জানাচ্ছি আগামীকালকে ইয়েলো কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এ আরো একটি আকর্ষণীয় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই ম্যাচটিতে যে দুটি দল পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা করবে সেই দুটি দল হচ্ছে বাউসা ফুটবল একাদশ এবং তাদের প্রতিপক্ষ মণিগ্রাম ফুটবল একাদশ। সহকারী রেফারি হানিফ ইকবালের পতাকা, অফসাইড, ফ্রি কিক চক্রাজাপুরের জার্সি পরিহিত খেলোয়াড় চক্রাজাপুরের নিলয়, 4 নম্বর জার্সি পরিহিত থেকে শর্টফুটে ছিলেন মিশকাত, রকম ভাগের খেলোয়াড়, বল পেয়েছেন আরমান। ভালো ভালো প্লেয়ারগুলো উপরে খেলা উচিত এখন। 3 নম্বর চক্রাজাপুরের শাহিনুর অর্পণ বল পেয়েছেন রাইট ডিফেন্সে যিনি খেলছেন, রাইট ব্যাক পজিশনে যিনি খেলছেন, স্টপার ব্যাক পজিশনে থাকা মাসুম বল পেয়েছেন। 2 নম্বর জার্সি পরে যিনি খেলছেন চক্রাজাপুর অন্তর,
রাইট ব্যাক পজিশনে যার অবস্থান, রাইট উইঙ্গার বলের দখল নিতে পারলেন না রক্ষণ ভাগের খেলোয়াড়। লেফট ব্যাক পজিশনে যিনি খেলছেন তিনি পাঠালেন সতীর্থ খেলার উদ্দেশ্যে। আক্রমণে যাবার চেষ্টা, শেষ সময় এসে অর্পণ রয়েছেন রক্ষণ এসকাতে পা হয়ে আবার বল পেয়েছেন মধ্যমাঠের একজন খেলোয়াড় আশাদুল। দূর থেকে শট বাড়িয়েছেন 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় লতিফের উদ্দেশ্যে, কিন্তু রক্ষণ ভাগের খেলোয়াড় চকরাজাপুরের শাহিনুর বাড়িয়েছিলেন আক্রমণ ভাগে থাকা খেলোয়াড় উদ্দেশ্যে। আরমান চমৎকার রিসিভ করেছেন, ভিতরে যাবার চেষ্টা, শাহিনুরকে কিন্তু পরাস্ত করতে পারলেন না। থ্রোইন আরমান 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সোহান গেছেন পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের পক্ষে। থ্রোইন পরিমার্জন ওখান থেকে আবারও অর্পণ ছুটে গেছেন, তরুণ উদীয়মান অর্পণ উদ্দেশ্য আরমান অস্থির পারেনি। ব্যাড লাক জার্সি পরিহিত খেলোয়াড় বল পেয়েছেন চকরাজাপুরের নিলয় থেকে রবিউল, বল পেয়েছেন সাকিব মধ্যমাঠের পরিশ্রমিক খেলোয়াড়। অতিরিক্ত সময় খেলা গড়িয়েছে, ঘড়ি দেখছেন যে কোনো সময় বাঁশি বাজতে পারে অল্প। এরই সাথে রেফারি আজকে চকরাজাপুর ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যকার খেলা শেষ বাঁশি বাজাবেন পাকুড়িয়া ইউনিয়ন ফুটবল একাদশ 3 পক্ষান্তরে চকরাজাপুর ফুটবল একাদশ 1-3 গোলের ব্যবধানে চকরাজাপুর ফুটবল একাদশকে পরাজিত করে পাকুড়িয়া ইউনিয়ন ফুটবল একাদশ তারা সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলো। এবং সেই সাথে সাথে আগামীকালকে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, আগামীকালকে ইউনো কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ খেলাটি অনুষ্ঠিত হবে এবং শেষ খেলায় যে দুটি দল পরস্পরের মোকাবেলা করবে সেই দুটি দল হচ্ছে মণিগ্রাম ইউনিয়ন ফুটবল একাদশ এবং বাউসা ইউনিয়ন ফুটবল একাদশ। আগামীকালকে বাউসা এবং মণিগ্রাম ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যকার আকর্ষণীয় জমজমাট প্রতিযোগিতাপূর্ণ শাশ্বতকর ম্যাচ উপভোগ করবার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় সুধীমণ্ডলী, ইউনো কাপ ফুটবল টুর্নামেন্টে প্রতিদিনের ন্যায় উপজেলা প্রশাসন এবং আরাধ্য রাষ্ট্রের পক্ষ থেকে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার রয়েছে। ম্যান অব দ্য ম্যাচ তিনি নির্বাচিত হয়েছেন আমাদের ম্যাচ অ্যাডজুডিকেটর হিসেবে যারা দায়িত্ব পালন করেছেন তাদের তথ্য পেলে আপনাদের জানিয়ে দেওয়া ম্যান অব দ্য ম্যাচ হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন। আমরা অল্প কিছু আপনাদের জানিয়ে দিতে পারবো। আমরা ম্যান অব দ্য ম্যাচ হিসেবে যাকে নির্বাচিত করেছেন কর্মকর্তারা পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় অর্পণকে আমন্ত্রণ জানাচ্ছি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার গ্রহণ করবার জন্য। দর্শক আমরা করতালি দেই, আরে এত সংখ্যক দর্শক এসে কাজে বললো কি ব্যাপার, করতালি করি প্রশাসন আপনাদের পাকুড়িয়া তাদের একটি করতালি দেন। আমাদের সংবাদকর্মীরা প্রতিনিয়ত এই টুর্নামেন্টে সংবাদ উপস্থাপন করছেন। মনিরুল ইসলাম সেলিম রয়েছেন, এমপি সাবেক সভাপতি ঢাকা উপজেলা বিএনপির মহোদয় জাহাঙ্গীর হোসেন, শাহিন মন্ডল, ফিরোজ আহমেদ সহ কাদের মোল্লা সহ অনেকেই রয়েছেন যারা আজকে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দিচ্ছেন। ম্যান অব দ্য ম্যাচ হিসেবে নির্বাচিত হয়েছেন পাকুড়িয়া ইউনিয়ন ফুটবল একাদশের 5 নম্বর জার্সি পরিহিত রক্ষণ ভাগের খেলোয়াড়। অভিনন্দন ও শুভকামনা সুপ্রিয় মণ্ডলী, আপনারা যারা আজকে আমাদের সাথে এই খেলা উপভোগ করলেন এবং আরাধ্য রাষ্ট্রের পক্ষ থেকে আরাধ্য রাষ্ট্রের কৃষি জনের পক্ষ থেকে দর্শক শিকারীদের জন্য যিনি সকল প্রকার সামগ্রী রাখেন গোলাম হোসেন সাবেক চেয়ার সংগঠক, অন্যতম চেয়ার সংগঠক, তার প্রতি পুরস্কার নিচ্ছে। আমাদের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ যারা